আরেকবার কৃষ্ণ প্রেমানন্দে হরি 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 বল হরি হরি প্রিয় সত্যি সত্যি কবিগানের দ্বিতীয় পর্যায়ে এসে যথাযোগ্য স্থানে জানাই জানাই ভক্তিপূর্ণ প্রণাম, আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা, নমস্কার নমস্কার নমস্কার। আমি ধন্যবাদ জানাই সেই মানুষগুলোকে অক্লান্ত পরিশ্রম করে লোকের দরজায় দরজায় ঘুরে ঘুরে 10 টাকা 20 টাকা 30 টাকা 50 টাকা চাঁদা করে যেন বাপের ছাদ কাটিয়েছে এরকম একটা ব্যাপার। বহু কষ্ট করে অক্লান্ত পরিশ্রম করে এই অনুষ্ঠান যারা আয়োজন করেছেন, আমি সেই আয়োজক কমিটিকে আমি সুভাষিস ব্যক্তিগতভাবে তাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করি। আমি ধন্যবাদ জানাই আমার যিনি সাউন্ড করছেন মাইকম্যান, অসাধারণ হাতের কারিগরি দক্ষতায় আমাদের কথাগুলোকে আপনাদের কানে স্পষ্টভাবে পৌঁছে দিচ্ছেন। আজকের দিনে সাউন্ড ছাড়া শিল্পী অচল, তাই আমার কাজে যিনি সাহায্য করছেন আমি সেই সাউন্ডের দাদাকে আমার ধন্যবাদ জানাই। অবশেষে একজনকে ধন্যবাদ না জানালে গান শেষ হবে না। তিনি হচ্ছেন আমার প্রতিপক্ষ পাল্লা, দিয়ে গেলেন যা ব্যবহার, প্রচার করলেন যা সমাচার, জানালেন যা আচার বিচার, কি দেব তুলনা তার, সত্যি এমন ভক্ত মেলা ভার, যার জন্য আমি তাকে ধন্যবাদ জানাই। আজকে একটা সুন্দর বিষয় করেছেন আয়োজন, একদিকে ভক্ত আর একদিকে ভগবান, একদিকে ভক্ত আর একদিকে ভগবান। আমার শ্রদ্ধেয় কাকাবাবুকে দিয়েছেন ভক্তের ভার, আর আমার কাঁধে চাপিয়ে দিয়েছেন ভগবানের ভার। এখন এই ভক্ত ভগবান গান করতে গিয়ে শুধু ভক্ত ভগবান নাই, কবি গান গাইতে গেলে কিছু নিয়ম নীতি অনুসরণ করতে হয়। নিয়ম কি না, কবি গান গাইতে গেলে জিজ্ঞাসা দিতে হয়। জিজ্ঞাসা দিতে হয় কেন? কাকা যে আমাকে জিজ্ঞাসা করেছেন, আমার ভক্ত যে আমাকে জিজ্ঞাসা করেছেন, উনি আমার মুখ থেকে শুনবেন বলে জিজ্ঞাসা করেন, উনি জিজ্ঞাসা করেছেন, আমি জিজ্ঞাসা করেছি। তার কারণ কি না, একটা জিজ্ঞাসার মধ্য দিয়ে একটা তত্ত্ব, একটা তথ্য ভক্তের মাঝখানে প্রকাশ হয়, যার জন্য কিছু জিজ্ঞাসা করতে হয়। তাই আসলে দাঁড়িয়ে শ্যাম রসময় ভক্তের কাছে আমার জানতে ইচ্ছা হয়, ইচ্ছা ছিল মনে, সে কারণে কিছু কথা বলেছি। আমাকে আমার ভক্তকে করে দর্শন সাক্ষাৎ করেছিলাম কোথায়? মন্দিরের মাঝখানে। আমি কিন্তু বলিনি যে ভজন মন্দির কি সাধন মন্দির। তুমি ভজন মন্দিরে ভগবান পেতে পারো, তাতে দোষ নেই। আমি একটা জায়গায় নির্ধারণ করবো, এইখানে দেখাশোনা কথাটা বললে ওই মুচমুচিটা ভালো লাগবে না। যে জয়ছে ভজে কৃষ্ণ তারে ভজে তৈছে, যে জয়ছে ভজে কৃষ্ণ তারে ভজে তৈছে। যে যেমন করে গোবিন্দের ভজনা করেন, যে ভক্ত যেমন করে গোবিন্দের ভজনা করেন, গোবিন্দ তেমনি করে তার মনোবাঞ্ছা পূরণ করেন। কেউ মন্দিরে ভজতে পারে, কেউ ঘরে ভজতে পারে, কেউ মাঠে ভজতে পারে, যার যেখানে খুশি সে সেখানে ভজনা করতে পারে। অতএব তোমার ভজন মন্দিরে আমি বসে আছি আর কারো বাপের আমি নই, এ কথাটা ভাবা কিন্তু তোমার ভুল হয়েছে। কেন্দুলি গ্রামের পদ্মাবতী যিনি জয়দেবের স্ত্রী, তিনি কোথায় ভজন করতে যেতেন? কোথাও যেতেন নাকি ভজন টজন করতে? তাহলে শুধু তোমার ভজন মন যদি আমি থাকতাম তার কাছে যেতে পারতাম না। অতএব কথা এমন কিছু বলবো না যাতে হয়ে যাবো আমি তাল, কারণ আমি হলাম কালো সোনা। আমাকে বলছো দুনিয়ার বার করে দাও, ভালো হাতে কথা কোনো অসুবিধা নাই। বলে ভক্তকে দুনিয়ার বার করে দিতে হবে ভগবান, তা ভালো তো দুনিয়ার বার করে দাও। তুমি ভেবো না আমার একটা দুনিয়া, তুমি একটা ব্রহ্মাণ্ডে বিচরণ করছো, কূপমণ্ডল। কুয়োর ভেতরে একটা ব্যাঙ, সে কুয়োর এপার থেকে ওপার ছড়াম করে লাফিয়ে গিয়ে বলছে আমার যা লাভ, হ্যাঁ আমি সব থেকে বড় বেশি লাফাইতে পারি। তা যে সাগর দেখেছে সে বলছে এই তো কুয়োয় লাফাইছে, সাগর দেখেছে সাগরের থেকে বড়ই হতে পারে না।
আমার ভক্তের মনের এইরকম ধারণা যে গোবিন্দ বোধহয় এর থেকে বেশি কিছু হতে পারে না। আহামরি কিছু জিজ্ঞাসা করি নাই। প্রথম কথা বলেছিলাম গানে, হয়তো ছিলেন না সব শ্রোতা এখানে, হয়ে বলেছিলাম ভগবান রে ভক্ত তুমি কর্ণের নয়। তোমার সাথে যেদিন প্রথম দেখা হলো সেদিন তোমার যে নয়ন ছিল সেই নয়ন কেন আজকে নাই? তোমার সাথে যেদিন প্রথম দেখা হলো তোমার যে বদন ছিল সেই বদন তোমার আজকে কেন নাই? যে নয়নে তুমি আমাকে প্রথম দেখেছিলে সে নয়ন তোমার কোথায়? অপরাধ তো কিছু করি নাই, যদি না থাকে কোথায় গেল, কোন কারণে গেল? সমাধান কিছু পেয়েছেন বাবা? নিতাই গৌর হরি বল। পরের কথা ছিল গানে মধুর সুদা সন্নিধানে চরিত্র ধরে ভগবানে বলেছিলাম সদা দরবারে ভক্ত হতে গেলে কি চাই? ভক্ত হতে গেলে কি লাগে? ভক্ত হতে গেলে ভক্তি লাগে। যার ভক্তি আছে সেই তো ভক্ত। প্রচুর ভক্ত আছে আমাদের, বিভিন্ন বিষয়ের উপর ভক্তি। আমি যেমন গান ভক্ত, গানের উপর আমার ভক্তি আছে, আমি গানের ভক্ত। যে কবি গান শুনতে বেশি ভালোবাসে, ভক্তি করে, সে কবি গানের ভক্ত। কেউ বাউল গানের ভক্ত, কেউ টাকার ভক্ত, কেউ মদের ভক্ত, কেউ নারীর ভক্ত। যার উপরে যার ভক্তি আছে সে তার ভক্ত। ভগবানের চরণে যার ভক্তি আছে সে ভগবান ভক্ত। তাহলে ভক্তি ভক্ত হতে গেলে কি লাগে? ভক্তি। এই ভক্তি জিনিসটা কি? নিতাই গৌর হরি বল। বলে ভগবান তোমাকে নামিয়ে এনেছে, তাহলে আমি কার উপরে নাই নাকি? ভগবান তোমাকে নামিয়ে এনেছে, তা ভগবানকে তুমি যখন নামিয়ে এনেছিলে তা সেদিন কি ভগবান নিচেই ছিল না? বাবা ঠিক তো নাকি? তুমি যেদিন নিচে নামিয়ে আনলে সেদিন আর উপরে ভগবান নাই? একটু বিচার করে কথা বলার দরকার। তাই ভক্তি জিনিসটা কি? আমাদের মধ্যে একটা বিভ্রান্তি আছে। এই জিজ্ঞাসার কারণ কি? আমাদের মধ্যে একটা বিভ্রান্তি আছে। আমার মায়েরা যেমন মনে করেন আমি সর্বস্ত্রী, আমি শাখা পরবো, সিঁদুর পরবো, সন্ধ্যা দেবো, পূজা করবো, ব্রত করবো, বার করবো, আমার ভক্তি হবে। যিনি ব্রাহ্মণ আছেন তিনি মনে করছেন আমি নিত্য সেবা করবো, আমার ভক্তি হবে। তাহলে বিভিন্ন জন বিভিন্ন রকম ভাবি। মূল ভক্তিটা কি করলে ভক্তি হয়? উনি বললেন 11 বছর 11 মাস 27 দিন পর ছাড়া ভগবান আসে না। মহামান্য জন আদালত ধ্রুব কত বছর বয়সে ভগবানকে পেয়েছিলেন? নিতাই গৌর হরি বল। ভজন মন্দিরে ভক্তি আসে। উনি ব্যাখ্যা দিচ্ছেন ভজন কি? ভকারে ভক্তি ভরে বর্গীর জয়ে জন্ম দ্বারে দন্তে নয় যে নৃত্য করে সেই তো ভজন করে, তার ঘরে আসে শ্যাম নটবর। মানে নারী সঙ্গের কথা বলছেন। মহামান্য জন আদালত আমাদের প্রথম ভক্ত ব্রহ্মা যখন সৃষ্টি করলেন 4টে ছেলে, সনক, সনন্দ, সনত কুমার, সনাতন। ওরা কেউ মাতৃদ্বার গ্রহণ করেছিলেন? তাহলে কি ওরা ভক্ত নয়? আমাদের কলিযুগের বীর সন্ন্যাসী বিবেকানন্দ তিনি মাতৃদ্বার গ্রহণ করেছিলেন। জন্মদ্বারে তো নাচন কেমন ওরা জানে না, কারণ ওরা তো জন্মদাতা দেখে নাই, দেখলেও গ্রহণ করেনি, তার মানেই দেখেনি। তাহলে বিবেকানন্দ কি ভক্ত নয়? হ্যাঁ বাবা, এখানে তো জেগে যাচ্ছে সংশয়। মহাভারতের পিতামহ ভীষ্ম তিনি প্রতিজ্ঞা করলেন জগতের সমস্ত রমণী আমার জননী। তিনি জন্মদ্বারে নৃত্য করেন নাই, তিনি ভক্ত নন। তৈলক্য স্বামী তিনি তো জন্মদ্বারে নৃত্য করেননি, তিনি ভক্ত নন। তুমি কিসের কথা কইছো? স্থূল প্রবর্তক সাধক সিদ্ধ
এ তো গুরু আর শিষ্যের সম্পর্ক, ভক্ত ভগবানের কথা তো না। গুরু শিষ্য আর ভক্ত ভগবান দুটো তো এক না। তাহলে জন্মদানে নৃত্য করলে গোবিন্দ পাওয়া যায়, যিনি সারা জীবন নপুংসক, মানে নারীও নয় পুরুষও নয়, সে কি ভক্ত নয়? তাহলে এই ধরনের সিদ্ধান্ত যদি হয়, আমার কেটে গেছে সংশয়, আপনাদের যদি হয় তাহলেই হয়, আমার হওয়ার কোনো দরকার নাই। আমি জিজ্ঞাসা করলাম গানে, ভক্ত বড় শক্ত কথা, গুরু রইল বসে, গাছের ফল গাছে থাকলো, গোটা করলো খুশি, আমার পাল্লাদার এসে মুচকি মুচকি হেসে মধুর ভাবে হেসে কথা বললেন এসে, সে কথা শুনে যদি আপনাদের মনে সন্তুষ্ট আসে, আমি শ্যামপ্রীত বাসে, আমার কি যায় আসে? শেষকালে বললাম তুমি কথার খেলাপ করছো কেন? আমরা তো সবাই জ্ঞান পাপী নাকি? আমরা তো সবাই জ্ঞান পাপী। বলে তুমি আমাকে মায়া দিলে কেন? জীবকে দিলে মহামায়া, জীবকে দিলে মায়া, শিবকে দিলে মহামায়া, নিজে নিজে যোগ মায়া। তাহলে তিনজনের কাছে মায়া আছে, তবে জীবের কাছে শুধু মায়া। জীবকে মায়া দিয়েছেন গোবিন্দ, জীবকে যদি গোবিন্দ মায়া না দিতেন তাহলে জীবগুলোর সৃষ্টি হতো কি? আচ্ছা বলুন তো, এখানে আমার মায়েরা বসে আছেন, ছেলের উপরে যদি আপনার মায়া না থাকে আপনি সন্তান পালন করতে পারবেন? হিংস্র সিংহ, হিংস্র সিংহ। কি হলো বাবা? আচ্ছা আচ্ছা ঠিক আছে। জীবকে মায়া দিয়েছেন গোবিন্দ কিসের জন্য? মায়া দিয়েছেন আর বলে দিয়েছেন ওটা ভ্রম, ওটা অসত্য, ওটা সত্য না। যেটা দেয়া হয়েছে জীব সেটা জেনেছে, সকলেই জানে যেটা মায়া, এটা সত্য না। কিন্তু এই মায়াটা দেওয়া হয়েছে কেন? হিংস্র সিংহকেও এই মায়াটা দিতে হয়েছে, কারণ সিংহ যখন সন্তান প্রসব করবে তখন যদি তার সন্তানের উপর মায়া না আসে সে তো দুগ্ধ দান করবে না, আর মায়ের দুধ না পেলে তো ছেলে বেঁচে থাকবে না। আজকে নালে কম প্লান হয়েছে, সেই এক হয়েছে, মায়ের দুধ ছাড়া তো গতি ছিল না। তাহলে প্রত্যেকটা মায়ের মাঝখানে মায়া দিতে হয়েছে, বাবার মাঝখানে মায়া দিতে হয়েছে, না হলে সন্তান প্রতিপালন হবে না। আর সন্তান প্রতিপালন যদি আমরা না করি জীবকুল প্রজন্ম তৈরি হবে না, আর প্রজন্ম যদি তৈরি না হয় এই ব্রহ্মাণ্ডের কোনো প্রজাতি থাকবে না। মা তো সন্তান প্রসব করে ফেলে দিয়ে পালিয়ে যাবে, তাহলে মায়া দিয়ে অন্যায় হয়েছে। কিন্তু আমরা করছি কি? আমার সন্তান এলো, আমি বাবা হই, মা হই, সন্তানকে মানুষ করলাম, লেখাপড়া শেখাইলাম, আমি মনে মনে ভাবতে লাগলাম ওর রোজগারে আমি খাবো, ও আমাকে দেখবে। কি বাবা ঠিক? দেখার মালিক কে? খাওয়ানোর মালিক কে? সেইটা তাকে বুঝতে হবে। আমার মনে হয় এটা সবাই বোঝে, বুঝেও বোঝে না। এটাই হলো ভ্রম, এটা হলো বদ্ধজীব। ভক্ত হতে গেলে বদ্ধজীব থাকা যায় না। যতদিন ভক্তের চোখে মায়া পর্দা থাকে, ভক্ত যতদিন মায়া বদ্ধ থাকে ততদিন তার গোবিন্দ দর্শন হয় না। মায়া নদীর পরপারে যখন যাবে তখন পরমাত্মার সঙ্গে জীবাত্মার মিলন হবে। যখন ভক্ত বুঝতে পারবে যে না এটা ভ্রম, এটা মরিচিকা, আমি যেটা জল ভাবছি সেটা জল নয়, এটা আমরা সবাই জানি কিন্তু মানি না। আর মানি না বলেই আমাদের দুঃখ, আমাদের কষ্ট, আমরা সবাই গোবিন্দ ছাড়া। যখন মানতে যাই তখন তার কিছু করার নাই। ভগবান মায়াও সৃষ্টি করেছেন, মুক্ত জগৎ দেখিয়েছেন, ভালো সৃষ্টি করেছেন, মন্দও সৃষ্টি করেছেন। এখন তুমি যদি মন্দটা বেছে নাও, যে গোবিন্দ তুমি মন্দ সৃষ্টি করলে কেন? সিগারেটের প্যাকেটে লেখা থাকে স্যাচুরেটরি ওয়ার্নিং, বিধিসম্মত সতর্কীকরণ।
যারা সিগারেট খান তারা জানে সিগারেট স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ। ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। সিগারেট কোম্পানি পরিষ্কার করে লিখে দিয়েছে। তাহলে তিনি সৃষ্টি করেছেন করে লিখে দিয়েছেন এটা খেলে ক্ষতি হবে। এখন আপনি দিনের পর দিন সিগারেট খেয়ে খেয়ে ফুসফুসে ক্যান্সার ধরিয়েছেন, যদি কোম্পানির নামে কেস করেন, কোম্পানি কি সেই কেসে হাজিরা দিতে আসবে না? তাহলে মন্দটাকে তুমি বেছে নিয়েছো। তুমি যখন জেনে গেছো এটা মায়া, তাহলে তুমি বদ্ধ হয়ে থাকলে কেন? কারণ মানব জন্ম দুর্লভ জন্ম। একটা পশু জানে না কোনটা মায়া, জানে বাবা? কিন্তু মানুষ তো জানে। মানুষ জানে, তার চেতনা আছে, তার চৈতন্য আছে, তার বিবেক আছে, তার বুদ্ধি আছে, তার জ্ঞান আছে। তাহলে মানুষ সমস্ত কিছু জানে, জানার পরেও বদ্ধ হয়ে থাকছে কেন? তুমি দিয়ে গোবিন্দের দোষ দিচ্ছ, তুমি মায়া দিয়েছ। গোবিন্দ তো বলে দিয়েছে এটা মায়া, এটা অসত্য, এটা ভ্রম, এটা ঠিক নয়, এর আলাদা রাস্তা আছে। কেন গেলে না তুমি তার কাছে? আজকে কথা দিয়ে কথার খেলা হয়েছে। আমরা তো সব জ্ঞান পাপি, কারণ মায়ে চেনে বাপ আর মনে জানে পাপ। মায়ে চেনে বাপ আর মনে জানে পাপ। সন্তানের জন্ম কোন পুরুষটা দিয়েছে একমাত্র কে জানে? মা জানে। বাবা কি জানে? খেলতে খেলতে বল কখন গোলে ঢুকেছে বাবা সে খবর, খেলোয়াড় সে খবর জানে। তাই মায়ে চেনে বাপ আর মনে জানে পাপ। আমি ন্যায় করছি না অন্যায় করছি, ভালো মন্দ, ন্যায় অন্যায়, শুভ অশুভ কে জানে? মন জানে। আমি যে কাজটা করছি সেটা ঠিক করছি না ভুল করছি, ভালো করছি না মন্দ করছি, পাপ করছি না পুণ্য করছি, জগতের কেউ জানে না। কে জানে? নিজের মন জানে। ওমা জানে না? প্রত্যেকটা কাজ নিজের মন জানে। আপনি জানেন না কোনটা ভালো কোনটা মন্দ? কেউ একজন হাত তুলে বলুন তো আমাকে যে আমি জানি না কোনটা ভালো কোনটা মন্দ। যমরাজার ঘরে চিত্রগুপ্ত বলে একটা লোক থাকে। আমাদের কাব্যশাস্ত্র বলছে, ধর্মশাস্ত্র বলছে, যমরাজার ঘরে চিত্রগুপ্ত বলে একটা লোক থাকে। সে জীবের সমস্ত জীবের কর্মের হিসাব করে রাখে। চিত্রগুপ্ত হিসাব রক্ষক। সেই হিসাব যম দেখে দিয়ে তারপর তার বিচার করে। এটা শাস্ত্রের পাতার কথা। যমরাজার ঘরে আছে চিত্রগুপ্ত আর আমার মাঝখানে আছে চিত্রগুপ্ত। নিতাই গৌর হরি বল। আমার হৃদয়ের মাঝখানে আছে, ইনসানিয়াতের মাঝখানে আছে চিত্রগুপ্ত। চিত্ত মানে মন। মন আছে ঘরে গোপন হয়ে। সেই মন সব খবর জানে যে তুমি পাপ করছো না পুণ্য করছো, ন্যায় করছো না অন্যায় করছো। অতএব ভক্ত, ভগবানের উপরে দোষ দিয়ে কোনো লাভ নাই। তুমি যা করছো সব জেনে করছো, যা করছো সব জেনে করছো, তুমি না জেনে কিছুই করছো না। বিচার তুমি যেমন করছো তেমনি তোমার বিচার হবে। এখন এইরকম ভক্ত অনেক আছে তো, এই ভেগধারী ভক্তের সংখ্যা এখন বেশি। তো এইরকম এক ভক্ত খুব গোবিন্দ চরণে মতি হয়েছে। তাহলে গোবিন্দ পেতে গেলে কি চাই? গুরু চাই। গুরু আশ্রয় করতে হবে। তাই গুরু আশ্রয় করেছেন আর কি। গুরুদেব মন্ত্র টন্ত্র দিয়েছেন, একটা জপের ঝোলা দিয়েছেন, মালা দিয়েছেন। গুরুদেব জপের ঝোলা মালা দিয়ে শিষ্য বাড়ি থেকে গেছেন। যাওয়ার সময় মন্ত্র যা আছে বলেছে বাবা এইভাবে জপ করবো। এখন সেই রকম শিষ্য, সেই রকম ভক্ত তো আমার আসলে যেরকম ভক্ত সেই রকম ভক্ত। ও গুরুদেব যে চলে গেল, ও গুরুদেবের জপের মালা গঞ্জে থাকলেও 6 মাসের আর মালার সঙ্গে সেই ভক্তের আর কোনো সম্পর্ক নাই। 6 মাস পর গুরুদেব আসছেন আর গুরুদেবকে মাঝ রাস্তায় দেখতে পেয়েছেন ভক্ত, সঙ্গে 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 করে নিয়ে আসছে গুরুদেবকে। এইবার গুরুদেবের বাড়িতে গুরু সেবা দেওয়ার পর আন্নিক টান্নিক সেরে দুই ভক্তদের মালা জপতে বসবে। গুরুদেব মালায় হাত ভরেছে আর শিষ্য মালার জপের মালা সেই ঝোলায় হাত ভরেছে। গুরুদেব জপের ঝোলায় হাত ভরেছে, শিষ্য জপের ঝোলায় হাত ভরেছে। হাত ভরার পর গুরুদেব জপের ঝোলায় হাত ভরে দিয়ে মালা জপ চলে গেছে আর শিষ্য ঝোলায় হাত ভরে মেহেন্দি দিয়েছে, জপ চলে গেছে। গুরুদেব জপছে, শিষ্য জপছে। আর শিষ্য যখন জপতে শুরু করেছে, শিষ্যের চোখ দিয়ে গড় 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 জল ঝরছে। গড় 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 করে নয়ন ধারা বেয়ে যাচ্ছে।
গুরুদেব কিছুক্ষণ জপ করার পর দেখছে আহা শিষ্যের তোমার 6 মাসের মধ্যেই গোবিন্দ প্রাপ্তি হয়েছে, এমন প্রেম জল, এমন প্রেম রাশি, আহা সত্যি এই শিষ্য পেয়ে আমি গুরুদেব ধন্য হয়েছি। এত ভালো শিষ্য 6 মাসের মধ্যেই গোবিন্দ প্রেমে পাগল হয়ে নয়নের জল ঝরছে। তখন শিষ্য গুরুদেব সেই ভক্তকে বলছে, বাবা এত প্রেম তুই কোথায় পেলি? তোর এত নয়নের জল, তুই গোবিন্দ প্রেমে এত পাগল। তখন এইরকম ভক্ত বলছে যে বাবা আমার মতন দশা হইলে আপনার চোখে এইরকম করে ঘর 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 করে জল পড়তো। বলি কেন, কি হয়েছে বাবা? বলে বাবু আপনি যেই চলে গিয়েছেন আমি জপের ঝোলা গজালে ঝুলিয়ে রেখে দিয়েছি, আমি তো জানি না ভেতরে ভীম ভীমের চাক করেছি ঝোলার ভেতরে। ওই আপনি এসেছেন বলে আজকে আপনাকে দেখাবো বলে ঝোলার ভেতরে হাত ধরে বেঁধে দিয়েছি, আর ভেতর থেকে ভীমডুল শুধু ফুল ফুটিয়ে যাচ্ছে। আর ওই ভীমডুলের যন্ত্রণায় আমার চোখ দিয়ে গড় গড় করে জল বেরিয়ে আসছে। বাবা কৃষ্ণ প্রেমের জন্য আসে। তাই তেমনি আমার ভক্তের দশা, বলবো না আর বেশি ভাষা, সময় চলে যায় চূড়ান্ত, তাই বলবো না অত্যন্ত। বাজা আমার ঢোল একবার জয় গৌর গুণানন্দ বলব হরি 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 বল। আশ্রয় করতে হয় তো, আশ্রয় করিয়া ভজে তারে কৃষ্ণ নাই তজে, আর সব মরে অকারণ। এখন আশ্রয়টা বুঝতে হবে, তুমি কি আশ্রয় করেছো আমি বুঝতে পারছি, যার জন্য তোমার দুর্গতি শেষ। যে পড়ে রয় গোবর গাদায়, যে পড়ে রয় গোবর গাদায়, ও সে ফুলের মর্ম বোঝে, ও ফুলের মর্ম বোঝে রে। ওরে ভক্ত রে ভক্ত রে, ভক্ত রে ভক্ত রে ভক্ত রে, ওরে যে পড়ে রয় গোবর গাদায়, দেখে ফুলের মর্ম বোঝে রে, মর্ম বোঝে রে। ওরে যে পড়ে রয় গোবর গাদায়, ফুলের মর্ম বোঝে রে, মর্ম বোঝে রে। ওরে দেখে ফুলের মর্ম বোঝে, দেখে ফুলের মর্ম বোঝে, ফুলের মর্ম বোঝে রে, ফুলের গোবর ফুলের মর্ম বোঝে রে, মর্ম বোঝে রে। যে পড়ে রয় গোবর গাদায় সে কি ফুলের মর্ম বোঝে রে। একথা বলছে কেন? একটা মাছি আর একটা মাছি, একটা মৌমাছি আর একটা কানামাছি, দুটোই মাছি। তাই মৌমাছি বলছে কানামাছিকে, দেখ তুইও মাছি আমিও মাছি, তবে তুই কানামাছি আমি মৌমাছি, তোর জীবন গেল মিছামিছি, সারা জীবন তোর খেচামিছি, কারণ তুই হলি কানামাছি, তুই ভালো জায়গা চিনিস না। কানামাছি তো ভালো জায়গায় বসে না মা, কানামাছি বসে কোথায়? নোংরা জায়গায়, পচা নর্দমায়, কোথাও নোংরা পড়ে আছে, কানামাছি সেইখানে ডন 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 করছে। আর আমি কি? আমি মৌমাছি। আমি বসি কোথায়? আমি বসি ফুলের মাঝখানে, ফুল যত্ন করে সঞ্চয় করে রাখে রাই মধু, কবে আসবে ভ্রমরা বধূ, আমার মধু করবে পান, জগৎ মাঝে প্রকাশ করবে ফুলের সুখ। তাই নোংরা জায়গায় বসলে মধুর রস আস্বাদন করা যায় না, বসার জায়গা বুঝে সঠিক জায়গায় বুঝতে হয়। এ ভক্ত, এ তত্ত্ব বড় শক্ত, হতে গেলে কৃষ্ণ চরণে আসক্ত। ভক্তের মর্যাদা ধরতে হয়। আজ আসর মাঝে প্রমাণ দেব, শুনবে তুমি মধুর গানে বলবো আমি শ্যামরস। ওরে আকাশেতে আকাশে সকলে ও তার নজরে থাকে, নজরে থাকে ভাগা।
खुद के जारे नुन जोटना से दे जहाजेर बायना खुद के जारे ओरे खुद के जारे नुन जोटना से दे जहाजेर बायना खुद के जारे खाना के सोनार बायना जोटना से देवे जहाजेर बायना और खाता नाके सोनार गयना गयना सोनार হলে কি হবে মা নাগ যদি খেতি হয় একবারে লেগে গিয়েছে নাগ বলে কিছু নাই ফুটো দুটো বোঝা যায় খেতিকে সোনা পড়াইলেও ভালো লাগে তিল ফুলের মতো টিকলো নাগ হবে সোনার দরকার নাই ইমিটেশন পড়িয়ে দিলে চক 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 খেতিকে আপনারা সোনা পড়িয়েছেন এখান থেকে ভালো লাগার কিছু ओरे खाना के सोनार गयना जे কথা জানি শিশুতে পেলাম মধুর ধরবেন গানে একে একে যেমন ভাবে সমাধান শেষ থেকে করব শুরু কোনো চিন্তা নাই যে কথা বলেছে আজকে মুক্তি সমাধান আমায় ভক্ত বলে গেল শুনল সকার দল যুগে যুগে নারী কাঁদায় যুগে যুগে ভক্ত কাঁদায় শ্যামর বাদল করিয়াছে জিজ্ঞাসা এগুলো বাইরের কথা কিছু লীলার কথা জিজ্ঞাসা করেছেন আগে বাইরের কথা সারি তারপর ভেতরে ঢুকবো আমি মুরারি মনোবাঞ্ছা পূর্ণ করব আশা করি রাধা কেন কাঁদে বলো কালা চাঁদে ফেলেছে যে তুমি জানে তোমার ভালোবাসার ফলে সেই রাধা কাঁদে কাঁদে নয়নের জল ঝরায় বৃন্দাবনের মাটি দেখতে তো হয়ে যায় আমায় ভক্ত বলে যায় এই মোহনী সভায় শুনেছেন না সবাই মধুর কবি গানে সিদ্ধান্তটা দেব আজকে শেষ ভক্ত হে ভগবান কাউকে কাঁদায় না ভগবানকে কাউকে হাসায় না কাউকে মারেও না কাউকে বাঁচায়ও না যে কাঁদে সে নিজের দোষেই কাঁদে যে হাসে সে নিজের কর্ম গুণে সে হাসে তবে রাধা কেন কাঁদে রাধা কৃষ্ণ কাঁদিয়েছে না রাধা নিজের জন্য নিজে কাঁদছে নিতাই গৌর হরি হরি আমার পাল্লাদার বলছে না কালা সি বলে কালা গেল চলে সে কালে আর কত বাকি ওরে কোথায় গেছেন মথুরা বৃন্দাবন থেকে মথুরা চলে গেছেন কৃষ্ণ মামা কংস ধনুর যজ্ঞ করবেন সেই ধনুর যজ্ঞে নিমন্ত্রণ দিয়েছে যশোদার ছেলে কৃষ্ণ কানাইকে আর বলাইকে নিমন্ত্রণ দিয়েছে মামা কংস ভক্ত অক্রুর নিয়ে এসেছেন রথ অক্রুর রথ নিয়ে এসেছেন সেই রথে চেপে কংসের মনোরথ প্রদান করার জন্য স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ বৃন্দাবন ছেড়ে মথুরায় যাত্রা করেছেন
রথ যখন নিয়ে এসেছেন অক্রূর, ওই রথের সামনে রাধারানী শুয়ে পড়েছে। রথের সামনে রাধারানী শুয়ে কৃষ্ণকে বলছে, কৃষ্ণ এই রথের উপর দিয়ে তুমি, এই দেহের উপর দিয়ে তুমি রথ চালিয়ে দাও। ও গো মাধব আমার কথা নাও। রথের সামনে শুয়ে বলছে, আমার দেহের উপর দিয়ে রথ চালিয়ে দাও। রথ যদি দেহের উপর দিয়ে চলে যাবে, রাধারানীর চাকার তলায় সেজন মারা যায়। আমি যদি মারা যাই আর কৃষ্ণ বিরহ হবে না, আর মৃতদেহ দর্শন করবে তুমি কালো সোনা। আমি যদি মারা যাই, তোমার লাভ আমার লাভ। তুমি বৃন্দাবন ছেড়ে চলে যাচ্ছ, আমাকে মেরে দিয়ে যাও। আমি মরে গেলে আমাকে আর কৃষ্ণ বিরহ যন্ত্রণা ভোগ করতে হবে না। আর তুমি যখন যাবে মথুরা, তখন ওই মরা মুখ দেখে যাত্রা করলে তোমার যাত্রা ভালো হবে। আমাকে মেরে দিয়ে যাও কালো সোনা। তখন কৃষ্ণ একটা কথা রাধারানী বলল, আজ সেই সততা ধর্ম দিলে আজ কাব্যস্থল ভক্ত হে ভক্ত মাঝে জিজ্ঞাসা করেছেন, একটা কথা বললে উত্তর হয়ে যায়। কাল আসি বলে কালা গেল চলছে। মনে করুন আজকে আমি আপনাদেরকে বললাম কালকে আসো, রাত পোহাই গেল, সকাল হয়ে গেল, তো কি হলো? সে তো ওই তো মানে আজ। কাল কথা ভালো নয়, ওই জন্য অনেক মানুষ দেখবেন কাল বলে না, বলে আগামী দিন। আর আমার পাল্লাদার, আমার ভক্ত আমাকে বলেছেন কাল আসি বলে কালা গেল চলে। কাল খুঁজে পেলাম না, আমি মনে করি কাল যাব, কিন্তু রাত হয়ে গেলে তো আজ, তাহলে কি করে যাব? তবে যাবার সময় অনেক কথাই আমি বলে যাই। রাধার কাছে যখন আগে রাধার কাছ থেকে যখন গেল সে কানাই, বলো রাধে পাঁচেতে পঞ্চগুণ তাহে সিন্ধু বিন্দু পুন। পাঁচেতে পঞ্চগুণ তাহে সিন্ধু বিন্দু পুন। এবে তিথি তাহে লহ হরি। এই বলে বনমালী ব্রজ ছেড়ে গেল চলে। আর নাই আসিল প্রভু ফিরে। রাধে রাধে কি বলে গেলেন কৃষ্ণ? পাঁচে পঞ্চগুণ তাহে সিন্ধু বিন্দু পুন। এবে তিথি তাহে লহ হরি। এই বলে বনমালী ব্রজ ছেড়ে গেল চলি, আর না আসিল প্রভু ফিরে। পাঁচে পঞ্চগুণ, পাঁচের পাঁচ গুণ, পাঁচ পাঁচে 25, তাহে সিন্ধু সাগর। কটা সাগর? 7খানা নাকি? আমাদের সাগর 7টা। দধি দুগ্ধ সুরাসি লবণ খুঁজ। তাহলে 25-এর পর 7-এর পর আর একটা শূন্য, তাহে সিন্ধু বিন্দু পুন। 25 আর 70 এক জায়গায় যোগ কর। কত হলো? 25 আর 70 যোগ করলে 95 নাকি? এবে তিথি তাহে লহ হরি। তিথি আমাদের কয়টা? 15টা। প্রতিপদ, দ্বিতীয়া, তৃতীয়া, চতুর্থী, পঞ্চমী, ষষ্ঠী করে 15টা তিথি। তাহলে 95 থেকে 15 হরণ করো, মানে বাদ দিয়ে দাও। কত থাকে? রাধে আসি, রাধে আসি। পাঁচতে পঞ্চগুণ তাহে সিন্ধু বিন্দু পুন। এবে তিথি তাহে লহ হরি। এই বলে বনমালী ব্রজ ছেড়ে গেল চলি, আর নাই আসিল প্রভু ফিরি। আসি রাধে, কিন্তু তবে কেন রাধারানী? তবে কেন রাধারানী কি আছে সেই কাহিনী করি
আজ জানা জানি শোনো ভক্ত গুণমণি আমি শ্যাম চিন্তামণি বলতে বাধা নাই অভিশাপে পড়েছিল জানেন সবাই বিরজার কুঞ্জে যখন গেলেন ভগবান শাস্ত্র মাঝে রয়েছে তার অসংখ্য প্রমাণ দারিদ্রে শ্রীরামকে সে সারি রেখে দিল শ্রীরামকে বলেছিল শ্যাম চিকন কাঁদো শ্রীরাম আমি বিরজার কুঞ্জে যাচ্ছি যদি কেউ আসে তুমি যেন আমার অনুমতি ছাড়া কুঞ্জের মাঝখানে প্রবেশ করতে দেবে খবর পেয়ে রাধা রানী হয়ে বড় অভিমানী যে জন শ্যাম চিন্তামণি বিরজার কুঞ্জের দিকে ধায় দারিদ্রে শ্রীরামে আছে গিয়েছে পাহাড়ের কাছে শ্রীরামকে যাই আসে সেধায় শ্রীরাম কৃষ্ণ কই বলে ভিতরে আছে পছাড়ো আমি কৃষ্ণ দর্শনে যাব শ্রীরাম বলে হবে না গো আমার অনুমতি নাই কাউরে দ্বার ছাড়বি না বলেছে কানাই কানাই আমাকে বলে গেছে কাউকে দ্বার ছাড়বি না তার অনুমতি ছাড়া আমি তোমাকে কুঞ্জে প্রবেশ করতে দিতে পারি না কেঁদে কেঁদে রাধা রানী শ্রীরামেরই বলে কৃষ্ণ দর্শনে তুই বাধা হয়ে গেলে কৃষ্ণ দর্শনে বাধা আমায় দিলে দিলে অসুরের কর্ম শ্রীরাম তুমি কইয়ে গেলে অসুর কুলে জন্ম হবে সময় আমার বাণী অভিশাপ দিলাম তোমায় আমি রাধা রানী অভিশাপে শ্রীরামে আমার যখন কইয়ে গেল করো জোরে রাধার কাছে বলিতে লাগল দেখো রাধা আমার কোনো এখানে তো দোষ নাই যা বলেছে করেছি আমি বলিয়েছে কানাই অকারণে বিনা দোষে দিলে অভিশাপ রাধা রানী এবার তুমি পাবে মনস্তাপ যার কারণে তুমি আমায় অভিশাপ দিলে সেই তো তোমার চিন্তামণি শ্যাম চিকনকে এইখানে তোমায় আমি অভিশাপ দেব বিচ্ছিন্ন হয়ে যাবে মুকুন্দ মাধব 100 বছর ধরে বিরহ হইবে কেঁদে কেঁদে গোবিন্দ বলে নয়ন জল বাবা যেমন কর্ম তেমনি ফল গো যেমন কর্ম তেমনি ফল গো আচ্ছা বলুন তো কৃষ্ণ কাঁদালো না রাধা রাধা নিজে কাঁদলো বিনা দোষে শ্রীরামকে অভিশাপ দিল রাধা আর শ্রীরাম বলল আমাকে বিনা দোষে অভিশাপ দিতে যে কৃষ্ণের জন্য তুমি আমাকে অভিশাপ দিলে আমি তোমাকে অভিশাপ দিচ্ছি শত বর্ষ বিরহ যন্ত্রণা তোমাকে ভোগ করতে হবে হবে এখানে কৃষ্ণের কোথায় দোষ রয়েছে কৃষ্ণের কোথায় দোষ রয়েছে ভক্ত হয়ে কেন এমন বলছে কৃষ্ণের কোথায় দোষ রয়েছে বৃন্দাকে কাঁদিয়েছি আমি নারায়ণ হয়ে বৃন্দাকে কাঁদিয়েছি নারায়ণ হয়ে ভক্ত আসরে দাঁড়িয়ে আজ গিয়েছেন কইয়ে আমি নিয়েছি তা সইয়ে কারণ শ্যাম রসময়ে ভক্তের জন্য গোবিন্দ কলঙ্ক নিজের মাথায় নিতে রাজি থাকে তবে কোন কারণে ঘটে গেল কোন কারণে ঘটে গেল এমন ঘটনা জগৎ মাঝে ভক্ত হয়ে করিছ রচনা তুমি জানো না কথা বোঝো না কেন করো আলোচনা আমি শ্যাম গেলে শোনা উত্তর দেব সময় আমার আছে তাহা জানা কোজে বিবেচনা আজকে আমার যিনি প্রতিপক্ষ আমি ভেবেছিলাম বড় দক্ষ সুরছন্দ পরিপক্ষ কাব্যগানে অতি দক্ষ আমার দিকে করিয়ে লক্ষ্য দিয়ে উত্তম বাক্য সাজিয়েছেন যে সমাধান চেষ্টা করেছেন যথেষ্ট মনে পেয়েছেন অনেক কষ্ট কিন্তু নষ্ট করেছেন আপনাদের কবিগণ শঙ্খচূড় তপস্যা করে ব্রহ্মা দেবের কাছে কঠিন তপস্যা শঙ্খচূড় শেষ করেছে ওই শ্রীরাম শঙ্খচূড় শ্রীরামের উদ্ধার হয় শ্রীরাম ব্রহ্মার কাছে তপস্যা করছে সন্তুষ্ট হয়ে আমার বন্ধুদেব যিনি শ্রীরামের সাধনায় কাছে তিনি
বলো বলো শঙ্খচূড় কিংবা বর চাও, সন্তুষ্ট হলাম বড়ই আমার কথা দাও। অসুরের মনের কথা জানে সর্বজন, অসুর সদাই বর চায় হবে আমরণ। অসুর কি বর চায়? অমর বর, আমাকে অমর করে দিতে হবে, আমি যেন কোনোদিন না মরি। ব্রহ্মা বলে এমন বর পাবে না, জন্মালে মরতে হবে কেন তা বোঝো। উদ্ভব যার আছে বিনাশ তার আছে, সৃষ্টি যার আছে ধ্বংস তার আছে, জন্ম যার আছে মৃত্যু তার আছে। অতএব জন্ম যখন হয়েছে মৃত্যু তোমার হবে, অন্য কোনো বর না। তখন শঙ্খচূড় বলেছিল কথা, আসর মাঝে বলে যাব ভাবের তত্ত্ব কথা। হে ব্রহ্মদেব, আমাকে এই বর দান করুন। আমার স্ত্রী, আমার পত্নী, তিনি যতদিন সতী থাকবেন ততদিন আমার মৃত্যু হবে। ব্রহ্মা বললেন তথাস্তু। মোনাকাটা অসুর বাড়ি গিয়ে বউর কাছে নাচছে আর বলছে বাকিয়ে ফেলেছি। কি বাকিয়েছো? বললে একরকম অমর বরই পেয়েছি। তাহলে কিরকম? বলে ব্রহ্মা আমাকে বর দিয়েছেন, আমি চেয়ে নিয়েছি আমার স্ত্রী যতদিন সতীত্ব থাকবে ততদিন আমার মৃত্যু হবে না। আর বৃন্দারানী তিনি স্বামীর চরণে ধরে হাউ হাউ করে কাঁদতে লেগেছেন। স্বামী কি সর্বনাশ করলে তুমি? বলে কেন সর্বনাশ করলাম? বলে মৃত্যু তো তোমার হবে, জন্ম যখন হয়েছে মৃত্যু তোমার হবে, কিন্তু মরণের সঙ্গে তুমি কি করে গেলে? তুমি তো আমাকে অসতী করিলে, তুমি তো আমাকে অসতী করিলে। কারণ অসতী না হলে মৃত্যু হবে না। তুমি তো আমাকে, তুমি আমার পুরুষ নিজে স্বামী হয়ে তোমার স্ত্রীর সতীত্ব নষ্ট করে ফেললে তুমি। কারণ মৃত্যু তোমার হবে, এটা অবধারিত, তাই আমার সতীত্ব একদিন যাবে। সেদিন থেকে তিনি ভগবানের তপস্যা করতে লাগলেন। হে গোবিন্দ, আমি জানি চিন্তা আমার সতীত্ব একদিন যাবে, তোমার বরে আমার স্বামী সেদিন মারা যাবে, কিন্তু অন্য কোন পুরুষ যেন আমার সতীত্ব না করে হরণ। যদি আমার সতীত্ব যায় সনয়োগ কালো রায়, আমার কাছে এসে তুমি মদন করিব। বৃন্দারানী তিনি গোবিন্দের কাছে প্রার্থনা করছেন একদিন আমার সতীত্ব যাবে, আমি জানি, স্বামী চেয়ে নিয়েছে। হে গোবিন্দ, অন্য কোন পুরুষ যেন আমার সতীত্ব হরণ না করে। যদি আসতে হয় হে মদন মোহন, তুমি এসো আমার ঘরে। শঙ্খচূড়ের দেখতে যখন যুদ্ধ শুরু করে, আমার গোবিন্দ এসেছিলেন শঙ্খচূড়ের বেশে ধরে, ঢুকলেন সেই বৃন্দার ঘরে, সঙ্গে মিলন করে। রণক্ষেত্রে শঙ্খচূড়ের হইল মরণ, শঙ্খচূড় উদ্ধার হয়ে গেল। এত বড় পাষাণ তুমি, এত বড় পাষাণ তুমি নারায়ণ, আমার স্বামীর বেশ ধরে তুমি আমার সতীত্ব হরণ করলে, তুমি পাষাণ হৃদয়। আমি অভিশাপ দিচ্ছি, আজ থেকে তোমার মূর্তি পূজা হবে না। এই জগতের মাঝখানে তুমি পাষাণ হয়ে পড়ে থাকবে, ওই পাষাণ লোকে পূজা করবে, পাষাণ হয়ে সেই বিপ্লার অভিশাপে নারায়ণ সেদিন হলেন কি খণ্ড খণ্ড শিলা, নারায়ণ শিলা, নারায়ণ শিলা হয়ে গেলেন। এখন আমরা নারায়ণ পূজা করলে কিসের পূজা করি মা? ওই নারায়ণ শিলার পূজা করি। সন্তুষ্ট হয়ে ভগবান তুলসীকে বললেন তোমার সতীত্ব কোনোদিন যাবে না। তুলসী, তুমি হলে মহাসতী, তুমি হলে মহাসতী, আমি তোমাকে আশীর্বাদ করছি। আগত দাপর যুগে আমি যখন লীলা করতে যাব, তখন তোমার নামে হবে বন, আর সেই বনে খেলা করবে মদন মোহন।
তাই তুলসীর নাম ছিল বৃন্দা, সেই বৃন্দার নামে হলো বৃন্দাবন, আর সেই বৃন্দাবনে লীলা করলেন স্বয়ং মদন মোহন। তারপরের পর যখন কলিযুগ পাবে, প্রত্যেক ঘরে ঘরে তুমি তুলসী নামে পূজা পাবে। আমাদের সনাতন ধর্মে প্রত্যেকটা ঘরে আমরা যে গাছে জল দিই মা, সেটা কি গাছ? সেটা হলো তুলসী গাছ। তুমি হবে অষ্টকবিরাজ, তোমার ডালে, তোমার মূলে, তোমার ফুলে, তোমার ফলে, প্রত্যেকটা বস্তুতে হবে মহা ঔষধি। প্রত্যেকটা সনাতন ধর্মের ঘরে, প্রত্যেকটা ঘরে ঘরে তুমি পূজা পাবে। এত বড় বর দিয়ে গেলেন গোবিন্দ তাকে। তাই আজ আমরা প্রত্যেকটা ঘরে ঘরে তুলসী গাছ প্রতিষ্ঠা করে তার পূজা করি। আর নারায়ণ স্বয়ং বলে গেলেন কি, যে তুমি ছাড়া আমার সেবা কোনোদিন হবে নাকি বাবা? তুলসী ছাড়া নারায়ণ সেবা হবে? হবে না। তাই কাঁদিয়েছেন না হাসিয়েছেন না প্রতিষ্ঠা করেছেন, আপনারা একটু বিচার করুন। এ ভক্ত না বুঝে, না বুঝে চাল টানার মতো কথা কয়। হাসিয়েছে, কাঁদিয়েছে, নাকি তুলসীর প্রতিষ্ঠা করেছে, জগতের মাঝখানে তার পূজার ব্যবস্থা করে দিয়েছে, আর নিজে বলেছে তুমি ছাড়া আমি নাই। একই বিধির বিপরীত মিনসের উপর মাগিছি। ঠাকুর মশাই যারা আছেন তারা জানেন, নারায়ণ শিলার উপর তুলসী যখন দিতে হয় তখন সেটা উপর করে দেওয়া যাবে না। নারায়ণ শিলার উপর তুলসী দিলে চিত করে দিতে হবে, ওটা উপর করে দেওয়া যাবে না। উপর হয়ে গেলে বলে সিঙ্গারের দৃশ্য হয়ে গেল, সেটা না। এখানে কাম নাই, শুধুই প্রেম। একই বিধির বিপরীত মিনসের উপর মাগিছি। ভক্ত বোঝে না, সেটা বোঝে না, সেটা বোঝে না, সেটা বোঝে না। আমি বুঝিয়ে দিলাম কবির গানে, বোঝে না, সেটা বোঝে না, বুঝিয়ে দিলাম কবির গানে। এই এত লীলার কথা আকাশে বলতে গেলে মূল তত্ত্ব হারিয়ে যাবে, তবে না বললেও মুশকিল, কিছু তো বলতে হবে। কলিযুগের গৌর হরি ঘরে দুয়ার দিয়ে ছাড়ি ছাড়ি গেলে সুন্দর নারী, ভক্তের মুখে শুনতে পাই সন্ন্যাসী ধর্ম নিল, বিষ্ণু প্রিয়া ছেড়ে দিল, করেছিল সেদিনে অন্যায়। গোবিন্দ অন্যায় করেছে, আমার ভক্ত বলছে। ভক্ত রে কোন জন কলিযুগে গৌর হয়, আগে তারে জানতে হবে, তারে বুঝে যেতে হবে, মনে থাকবে না সংশয়। এই বিষ্ণু প্রিয়াই বাকে, এই লক্ষ্মী প্রিয়াই বাকে, এইসবটা খুব ভালো হলো। লক্ষ্মী প্রিয়াই বাকে আর গৌরাঙ্গ মহাপ্রভুই বাকে। আমরা তো জানি গৌরাঙ্গ মহাপ্রভু সত্যমায়ের সন্তান, তিনি সাধারণ মানুষ, কিন্তু আসলে তো তা নয়। এই গৌরাঙ্গ মহাপ্রভু কি না বৃন্দাবনে ছিলেন যখন, হইয়ে মদন মোহন রাধা রানীর সঙ্গে প্রেমের খেলা খেলিতেন সর্বক্ষণ। ভাবতেন মনে মনে এই মধুর বৃন্দাবনে আছি আমি ভগবানে, এ সারা জাহানে সবাই পাগল হয় কৃষ্ণ চরণে। না জানি কি আছে রাধার মাঝখানে, হইয়ে আমি ভগবানে রাধার প্রেমে পাগল হয়ে যাই। কৃষ্ণ স্থাবর জঙ্গম এমনকি মদন পর্যন্ত আমার প্রেমে পাগল। আমি ভগবান শ্রীকৃষ্ণ, না জানি রাধা রানীর মাঝখানে কি আছে, আমি ভগবান হয়ে রাধার প্রেমে পাগল হয়ে যাই। এই প্রেম তত্ত্ব রস আস্বাদন করার জন্য শ্রী রাধায় প্রণয় মাধুরী গান দৃশ্যে বানাইবা, সত্য জনাদ্ভুত মাধুরী গান দৃশ্যে বা মদিও সৌখম চাস্তা মদন ভবমুখী বিশ্বঙ্গ বিতুল ভাব তৎ ভাবাচ্চে শশীগর্ভ সিন্ধু সমযোনি হরে হরে। শ্রী রাধায় প্রণয় মাধুরী গান দৃশ্যে বানাইবা, রাধার প্রেম কি দিয়ে তৈরি হয়েছে,
সত্য জনার্দন মাধুরীমা কি দৃশ্যবা মদীয় কৃষ্ণ প্রেম আস্বাদন করে রাধা কি সুখ পায় সৌখম চাস্তা মদন ভবত কি দৃশ্যঙ্গে বিতল ভাত কৃষ্ণ প্রেমে রাধার কি আনন্দ পায় এই তিনটে বাসনা তত ভাবাচ্ছে শশীগর্ভ সিন্ধু সমুদ্রে হরে আমি নিজেই রাধা হব আমি নিজেই কৃষ্ণ হব অন্তে কৃষ্ণ হব বাইরে রাধা হব রাধা হই গোবিন্দ প্রেম করে দেখো রাধা কৃষ্ণ প্রেমে কি সুখ পায় শ্রী রাধায় প্রণয় মাধুরীমা কি দৃশ্যে বানাইবা সত্য জনার্দন মাধুরীমা কি দৃশ্যে বা মদীয় সৌখম চাস্তা মদন ভবত কি দৃশ্যঙ্গে বিতল ভাত তত ভাবাচ্ছে শশীগর্ভ সিন্ধু সমুদ্রে হরে कोई छनो राधा प्रेमा कोई छनो माधुरी कोई छनो शिष्य की हो कोई छनो शिष्य की हो कोई छनो शिष्य की हो एते तो मासो शोभनो ब्रजे न हलो पुरनो কলিযুগে হইলে গৌর কলিযুগে হইলে গৌর কলিযুগে হইলে গৌর ওজার গানতে কৃষ্ণ বাইরে রাধা কৃষ্ণ বাইরে ওজার গানতে কৃষ্ণ বাইরে রাধা ওজার কৃষ্ণ নামে জীবন সদা কৃষ্ণ বাইরে রাধা কৃষ্ণ নামে জীবন সদা গৌরাঙ্গ মহাপ্রভু তিনি হলেন রাধা কৃষ্ণের মিলিত বিগ্রহ রাধা কৃষ্ণের যুগল মূর্তি হচ্ছেন গৌরাঙ্গ মহাপ্রভু আর দাপর যুগে কৃষ্ণের যখন সখিয়া মধুর ভাবের সঙ্গী ছিলেন কে রুক্মিণী স্বভাব মধুর ভাবের দুটো দিক একটা সখিয়া একটা পরকীয়া সখিয়া কি আর পরকীয়া কি যাই পরতত্ত্বের কথা তাহলে সখিয়া ভাবে মধুর ভাব ছিল কার রুক্মিণী স্বভাবা জাম্ববতী আর পরকীয়া ভাবছিলেন রাধা রানী তো আমাদের তো পরকীয়ার লাইসেন্স নাই গোবিন্দের লাইসেন্স ছিল আমাদের পরকীয়ার কারো লাইসেন্স না আমাদেরকে সখিয়া মধুর ভাবেই চলতে হয় তাই ওই রুক্মিণী আর জাম্ববতী দুজনের মাঝখানে একদিন বিবাদ হয়েছিল কেন স্বর্গ থেকে পারিজাতের একটা ফুল এসেছিল আরে পারিজাতের ফুলখানা রুক্মিণীর খোপায় কৃষ্ণ গুঁজে দিয়েছে জাম্ববতী পারিজাত নিয়ে এসে ভগবান শ্রীকৃষ্ণ জাম্ববতীর খোপায় গুঁজে দিয়েছে আর নারদ মজা লাগিয়ে দিয়েছে নারদ মজা লাগিয়ে দিয়েছে নারদ দিয়ে তাড়াতাড়ি রুক্মিণীরে কয় তোমার বাসনা ভালো শ্যামের অসময় নইলে এমন কি হয় সত্যভামা পারিজাতের ফুল পেয়ে গেল এ ফুল দেশে ফুল নয় স্বর্গে ছাড়া পাওয়া যায় না সেই ফুল সত্যভামা পেল তুমি রুক্মিণী তোমাকে দিল না শান্তি কোন কাল তোমাকে আর কি বাসে ভালো তখন রেগে গিয়ে রুক্মিণী নারদের বলে কোন কর্ম করলে আমি পাবো চিকন কেকে কি করলে আমি তার ভালোবাসা পাবো নারদ মজা লাগিয়েছে যে শিক্ষা দেওয়ার জন্য বলে তুমি একটা যজ্ঞ করো দান যজ্ঞ একটা যজ্ঞ করো সেই যজ্ঞের ফল স্বরূপ তুমি গোবিন্দকে তোমার কাছে করে পাবে সতীন কাঁটা নারদকে বলছে রুক্মিণী বলছে নারদকে নারদ আমি তাহলে যজ্ঞ করব তাহলে পুরোহিত নারদ বলছে কেন আমি পুরোহিত কি করব এই বলি আর রুক্মিণী কি কর্ম করেছে যজ্ঞের একখানা আয়োজন করেছে যজ্ঞ যখন হয়ে গেল সস্বর্ণ জানি বাবা রুক্মিণীর কাছে চাইছে ওই নারদ মুনি হে রুক্মিণী দেবী যজ্ঞ সম্পন্ন করতে গেলে যিনি পুরোহিত আছেন তাকে তো দক্ষিণা দিতে হবে দক্ষিণা না দিলে তো যজ্ঞ সম্পন্ন হবে না হে রুক্মিণী দেবী তুমি আমাকে দক্ষিণা দাও তাহলে তোমার যজ্ঞ সম্পন্ন হবে না যজ্ঞের ফল পাবে না রুক্মিণী বলছে নারদ তুমি কি দক্ষিণা চাও তুমি যা চাইবে আমাকে গোবিন্দ এনে দেবে তুমি যা চাইবে আমি সেই দক্ষিণাই তোমাকে দেব যা চাইবে তাই দেব প্রতিজ্ঞা করেছেন যা চাইবেন তাই আমি তোমাকে দক্ষিণা দেব তখন নারদ রুক্মিণীকে বলছে আমি কি আর নেব আহামরি কিছু আমার চাই না আমি পূর্ণ ব্রহ্ম সনাতন নেব
নারদ কৃষ্ণকে নিয়ে চলে যাচ্ছে। রুক্মিণী বলছে যা বাবা, আমও গেল ছালাও গেল, আমি যার জন্য যজ্ঞ করলাম সেই কৃষ্ণই তো তোমার হয়ে গেল, বলে তুমি তো দক্ষিণা দিয়ে দিলে, আমি কি করবো? বলে ঠাকুর মশাই ফিরে পাওয়ার কোনো রাস্তা নাই? বলে অবশ্যই ফিরে পাওয়ার রাস্তা আছে, মূল্য ধরে দিলেই হবে। আমরা যেমন মূল্য ধরে দিই, বাবার স্বার্থ করতে গিয়ে ভূমি দান, আধ কাটা জমি না দিয়ে 5টা ঠাকুর মশাইকে দিয়ে দিই, ভূমি দান হয়ে গেল, গাবি দান হয়ে গেল। মূল্য ধরে দিতে পারলেই হবে, ঠাকুর মশাইয়ের কাছে কোনো বিধানের শেষ নাই। কুশ কেসে না পেলে কাল চল, কিছু একটা হলেই হবে, মূল্য ধরে দিতে হবে। তাহলে কি মূল্য চাই? বলে বেশি কিছু নেব না, বেশি কিছু লাগবে না, আমি কি কৃষ্ণের পরিবর্তে তোমাকে কিছু সোনা দিতে হবে। বলে কতটা সোনা দিতে হবে? যতই ওজন হবে কালো সোনা ততই আমি নেব সোনা। যতই ওজন হবে কালো সোনা ততই আমি নেব সোনা। সমান হলে তোমায় দিয়ে দেব, দ্বারকার রানী রুক্মিণী, দ্বারকাধীশ গোবিন্দ তার রানী রুক্মিণী, তার আবার সোনার অভাব। বলা নারদ তুমি একটা তুলদারি লাগিয়ে দাও, দি কৃষ্ণকে বসিয়ে দাও, পাল্লা লাগিয়ে দাও। ও কৃষ্ণ আর কতটুকু হবে, তার থেকে আমার সোনা বেশি আছে, কতটা ওজন হবে। তুলদারি খাটিয়ে দিয়ে একদিকে গোবিন্দকে বসিয়ে দিয়েছেন পাল্লায়, আর একদিকে বস্তা বস্তা যত সোনা সবই হাজির করা হলো। উল্টো দিকের পাল্লাতে সোনা চাপানো হলো, কিন্তু আমার কালো সোনা তার পাল্লাতেই ওঠে না। যত সোনা এনে চাপাচ্ছে, রাজ্যের সমস্ত সোনা চাপানো হয়ে যাচ্ছে, গোবিন্দ উঠছেন না, কিন্তু আমার কালো সোনা তার পাল্লায় ওঠে না। রুক্মিণীর টানা মানা হয়, কেমন করে পাবো ফিরে আমার শ্যামের সময়। হাওয়া হাওয়া করে কাঁদছে রুক্মিণী। নারদ আমি যার জন্য করলাম চুরি সেই বলল চোর, আমি কৃষ্ণের যজ্ঞের জন্য যজ্ঞ করলাম, আজকে আমি সেই কৃষ্ণ হারা হয়ে যাবো। নারদ আমি কি গোবিন্দ পাবো না? নারদ আমি কি গোবিন্দ পাবো না? গোবিন্দ পাওয়ার জন্যই তো আমি এত সাধনা, এত যাগ যজ্ঞের আয়োজন করলাম। নারদ তখন রুক্মিণীকে বলছে, রুক্মিণী মা, মাগো ওই সোনা দিয়ে কি গোবিন্দকে ওজন করা যায়? অনন্ত ব্রহ্মাণ্ডের যিনি মালিক, একটা ব্রহ্মাণ্ড নয়, অনন্ত ব্রহ্মাণ্ড যার লোমকূপে সৃষ্টি হয়, সেই গোবিন্দকে কি কিছু দিয়ে সমান করা যায় না? কিছু দিয়ে সমান করা যায় না। বলে তাহলে কি আমি গোবিন্দকে পাবো না? কেন পাবে না? গোবিন্দ বিষয় চাই না, গোবিন্দ বিষয় চাই না। তুমি এক কাজ করো, এই মুহূর্তে তুলসী তলে চলে যাও, এই মুহূর্তে চলে যাও তুলসী তলায়, অনুমতি দিয়ে তুলসী পত্র তুলে আনা চাই। তুলসী তুলতে গেলে তুলসীর কাছে অনুমতি নিতে হয়, তুলসী তোলার মন্ত্র আছে, সেই তুলসী তুলে এই স্থলে লিখে দেবে কৃষ্ণ নামে নয়নের জল। তুলসী পাতা তুলে আনলে নিজের নয়ন জলে তুলসী পত্র ধৌত করে সেই কৃষ্ণ নাম লিখে দেবে। সেই কৃষ্ণ নাম লেখা পত্রটা ওই সোনা ফেলে দিয়ে পাল্লায় চাচিয়ে দাও। শুনে কথা রুক্মিণী সেই কথা করিল, নয়নের জলে জানি ভাসিছে লাগে, তুলিয়া তুলসী পত্র লিখিল কৃষ্ণ নাম। রুক্মিণী বলছে, গোবিন্দ এত সোনা দিলাম, তুমি ভারী ছিলে, আর সামান্য একটা তুলসী পাতায় তোমার নাম দিলাম আর তুমি পাতলা হয়ে গেলে। তখন গোবিন্দ বলল, রুক্মিণী আমার থেকে আমার নামের ওজন অনেক বেশি,
আমার থেকে, আমি স্বয়ং কৃষ্ণ থেকে কৃষ্ণ নামের ওজন অনেক বেশি। কৃষ্ণের থেকে কৃষ্ণের নামের দাম অনেক বেশি। কৃষ্ণকে পাওয়ার দরকার নাই, মানব জনম বদনে ভাষা পেয়েছি, এই বদনে যেন কৃষ্ণ নাম করতে পারি। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সেই দিন সত্য ভাব আর রূপকে নির্ঘটিল ঘটনা, বলে বিষয় দিয়ে কিনতে গেলে শ্যাম চিকনে কেটে সোনা। রুক্মিণী, এমন একটা দিন আসবে ওই বিষয় তুমি নষ্ট হয়ে যাবে, বিষয় বিষের বিষে তুমি ধ্বংস হয়ে যাবে। সেই রুক্মিণী হল লক্ষ্মী প্রিয়া আর সত্যভামা। ত্রেতা যুগে লীলা করে রাম ভগবান, নাগ পাশে বেঁধেছে রাবণ বান। রামচন্দ্রকে নাগ পাশে বেঁধেছে রাবণ। রামের মুক্তির জন্য স্বয়ং গরুর পক্ষে এসেছেন। সাপ হলো গরুরের শত্রু, তাই সমস্ত নাগকে ধ্বংস করে রামচন্দ্রকে মুক্ত করেছেন। মুক্ত করার পর গরুর পক্ষে রামচন্দ্রকে বলছেন, প্রভু আমি রাম রূপে তো সন্তুষ্ট হই না, একবার কৃষ্ণ রূপ আমাকে দর্শন দাও। রামচন্দ্র বলছে, এটা ত্রেতা যুগ, এখন তো রামলীলা কৃষ্ণলীলা তো দাপরে হবে। হে গরু, এখন আমি কৃষ্ণ রূপ তোমাকে কি করে দেখাই, জগৎ যে জেনে যাবে। তখন গরুর বলে, করো জোরে সংসার নটবরে থাকবে আমার পাখার ভিতরে, থাকবে আমার পাখার ভিতরে, আমার বিশাল পাখার ভিতরে আমি আড়াল করে তোমার সেই ভুবন ভুলানো রূপ দেখবো, আর কে দেখতে পাবে না। ভক্তের মনোবাঞ্ছা পূর্ণ করার জন্য ত্রেতা যুগে রামচন্দ্র কৃষ্ণ শাসন আড়ালে দাঁড়িয়েছিল ভক্ত হনুমান। বুঝেছে কৃষ্ণ শেষেছে আমার প্রভু, সেই দিনে হনুমান আমার রামচন্দ্রকে ভক্ত গরুর কৃষ্ণ সাজাইল। আগত দাপর যুগে রাম যখন হবে কৃষ্ণ ধন, ওই কৃষ্ণ দর্শন করব কিন্তু রামেরই বদন। আমি ওই কৃষ্ণকে দাপরে রাম সাজাবো। দাপর যুগে যখন ভগবান শ্রীকৃষ্ণ পবন পুত্র ভক্ত হনুমানকে স্মরণ করেছেন, তখন হনুমান বলছে, প্রভু আমি তো ওই কৃষ্ণ রূপ দেখে সন্তুষ্ট হব না, আমাকে যদি সেই ভুবন ভুলানো আমার প্রভু রামের রূপে দর্শন দাও, আমি অবশ্যই তোমার চরণ সেবা করবো। প্রভু তুমি কি কৃপা করে আমাকে রাম রূপ দেখাবে না? ভক্ত বাঞ্ছা করে দাপর যুগে রাম শেষে হনুমানের মনোবাঞ্ছা পূর্ণ করেছিলেন। আর যখন রাম সেজেছিলেন তখন সত্যভামাকে পায়ে সাজালেন সীতারানী। অহংকার করলেন সত্যভামা, 16,108টা বউর মধ্যে সেটা সাজার মতন রূপ কারোর নাই, আমার আছে। রূপের অহংকার করেছিল সত্যভামা, বলেছিল সেদিন গোবিন্দ ধন। রূপের অহংকারে সত্যভামা বুঝেছে তোমার মন, আগত কলিকালে তুমি হবে বিষ্ণু প্রিয়া। ওই রূপের ডালে তুমি রাখিবে সাজাইয়া, আগত কলিকালে তুমি বিষ্ণু প্রিয়া হয়ে তোমার রূপের ডালি সাজিয়ে রাখবে। কিন্তু আমি হব গৌরী হরি, তোমার রূপ পরি হরি, মুখে বলবো হরি হরি। লইব সন্ন্যাস জীবের মঙ্গলের তরে, কলি যুগের জীবের দ্বারে দ্বারে হরি নাম করিব প্রকাশ। সেই কারণে লক্ষ্যপ্রিয়া সেই কারণে লক্ষ্যপ্রিয়া বিষ্ণু প্রিয়া দ্বারা হয়েছিল কলি যুগে জানি গৌরহারা। এই তত্ত্ব আসন মাঝে করে গেলাম দান, তত্ত্ব দিয়ে গিয়ে গেলাম ভগবানের গান। এই কথা প্রচার করবো জগতের মাঝখানে, একবার ক্রমানন্দে হরি হরি বলবো। ভাবের মাঝের তত্ত্ব কথা আমার ভাবের মাঝের আমি গানের মাঝে জয় জয় নিতাই গৌর হরি বল। হরে কৃষ্ণ। সাধু গুরু বৈষ্ণবের চরণ আমার প্রণাম, রাধা গোবিন্দের চরণ আমার প্রণাম। আজ এই রাধা মাধব আশ্রমে যে কবি গান হচ্ছে, এই ভগবানের ভূমিকায় সন্তুষ্ট হয়ে বর্ধমান
ডিস্ট্রিক্ট হচ্ছে বর্ধমান। তো শিবনুন গ্রাম নিবাসী প্রশান্ত কোনাই এবং এই বিভা পিসি অধম বিভা পিসি 20টি টাকা, হ্যাঁ 20টি টাকা এবং প্রশান্ত কোনাই 50 টাকা আমার এই ছেলেকে উপহার জনিতাই কই হরি বল হরি বল হরি বল। তুমি অধম বলছো তোমার ভালো হচ্ছে, আমার যে শুনতে ভালো লাগছে না। তুমি অধম কেন? তুমি তো মহাজন, সারা জীবন আশ্রয় করেছে গোবিন্দ চরণ, তোমার মতো আছে কজন? হরে কৃষ্ণ হরি বল হরি বল। বলে গোবিন্দ তোমার কি খেতে ভালো লাগে? খিচুড়ি খাবে নাকি? আচ্ছা আমি যদি জিজ্ঞাসা করি তুমি কি দেবে আমাকে? ভক্ত ভগবানকে কি দিতে পারে? ভক্ত ভগবানকে কি দিতে পারে? দেবার কিছু আছে নাকি আপনাদের? ওই যে খিচুড়ি দিয়ে কেউ বলছে আমি 2 কুইন্টাল চাল দেবো, কেউ বলছে আমি 50 কেজি ডাল দেবো, কেউ বলছে আমি 100 কেজি আপেল দেবো। ভগবান যদি জিজ্ঞাসা করে তুমি যে চাল দেবে, চাল তো আসে ধান থেকে, তা ধান গাছের চারা তোমাকে কে দিয়েছে? তুমি যে আপেল দেবে, আপেলের বীজ তোমাকে কে দিয়েছে? আমরা তো বীজ থেকে বীজ পারি, চারা থেকে চারা করি। কি বাবা তাই তো নাকি? বীজ থেকে বীজ পারি, চারা থেকে চারা করি, মূল বীজ দিল কে? না গোবিন্দ বলছেন অহম বিশ্বস্য বীজম, অহম বিশ্বস্য বীজম। এই বিশ্বের বীজ হলাম আমি গোবিন্দ। আমার বীজ থেকে অঙ্কুরিত আর মুকুলিত হলো এই জগৎ। অতএব আমাকে দেওয়ার মতন তোমাদের কিছু না। আমি গোবিন্দর নামে 2 কাঠা জমি রেজিস্ট্রি করে দিয়েছি। ভক্ত বলে না আমি গোবিন্দের নামে 2 কাঠা জমি রেজিস্ট্রি করে দিয়েছি, ভগবানের নামে, মা কালীর নামে। আচ্ছা সম্পত্তি কার? এই যে সম্পত্তি জগতের কার সম্পত্তি? এই সম্পত্তির মালিক কে? নিতাই গৌর হরি বল। ইসব ব্যাসামিদং সর্বং যৎকিঞ্চ জগতং জগৎ তেন তক্তেন ভুঞ্জিতা মা কৃধস্য শিরধনম। ইসব ব্যাসামিদং সর্বং যৎকিঞ্চ জগতং জগৎ তেন তক্তেন ভুঞ্জিতা মা কৃধস্য শিরধনম। ভগবান সিদ্ধান্ত দিচ্ছেন এই জগতের যত সম্পত্তি, সমস্ত সম্পত্তির মালিক আমি কৃষ্ণ, আমি গোবিন্দ। আজকে আপনার 2 বিঘে জমির উপরে আপনার নামে দলিল আছে, আপনার 2 বিঘে জমির দলিল আপনার নামে আছে। 30 বছর আগে আপনার নাম ছিল না, আবার 20 বছর পরে আপনার নাম থাকবে না, তাহলে মালিক তো আপনি হতে পারেন না। আপনি বলছেন এই সম্পত্তি আমার, আমার নামে দলিল আছে, আমার নামে রেকর্ড আছে। আমি যদি জিজ্ঞাসা করি বাড়ি রেকর্ড করেছো, জমি রেকর্ড করেছো, কারখানা রেকর্ড করেছো, সব নিজের নামে নামে করেছো, আচ্ছা এই যে সম্পত্তিটা তোমার আছে দেহ, এটা রেকর্ড হয়েছে তো? হয়েছে? জমি রেকর্ড করেছি, বাড়ি রেকর্ড করেছি, রেকর্ড করে নিতে হবে। এখন তো রেকর্ড করা ধুম ধরেছে, কারণ কিষাণ সম্মান নিধি, তারপরে কৃষক বন্ধু পাওয়ার জন্য রেকর্ড করার জন্য সব লাইন দিয়েছে যে সব রেকর্ড না করলে সরকারি টাকা পাবো। তাই আমি জমি রেকর্ড করছি, আমি বাড়ি রেকর্ড করছি, কিন্তু এই যে দেহটা আমি ধরে আছি, এই যে আমার সর্বশ্রেষ্ঠ সম্পত্তি, হেলথি জয় স্বাস্থ্যই সম্পদ, এই জমিটা রেকর্ড হয়েছে নাকি? হ্যাঁ, তাহলে কি জমি রেকর্ড করলাম? নিতাই গৌর হরি বল। আমি জন্মাবধি বাস করিলাম, ঘরের রেকর্ড হলো কই? তাহলে এই সম্পত্তির মালিক হলেন একজন, তিনি হলেন গোবিন্দ। জীবের স্বরূপ হয় নিত্য কৃষ্ণ দাস, জীব হলো তার দাস, তিনি হলেন মালিক। সবকা মালিক এক है, हम हैं बंदा, खुदा का बंदा। সম্পত্তি সত্তার, তা ভক্ত তুমি কি আমাকে দিতে পারো? কি আছে তোমার? তোমার তো কিছুই নাই। তবে এই সম্পত্তি ঈশ্বরে যারা উপলব্ধি করেছেন, সেই মহাজনরা দিয়ে গেছেন আমাদেরকে শাস্ত্র, ধর্মশাস্ত্র, ধর্মজ্ঞান, তত্ত্বজ্ঞান দিয়ে গেছেন সেই বৈদিক মুনি ঋষিরা, যারা ঈশ্বরকে উপলব্ধি করতে পেরেছেন। সেই শাস্ত্র কথায় কি বলা হচ্ছে? তেন তত্ত্বেন ভুঞ্জিতা। এই সম্পত্তি আমি ভোগ করব। কিভাবে ভোগ করব? ত্যাগের সঙ্গে ভোগ করব। জানবো এটা আমার নয়,
যে জিনিসটা আমি ভোগ করছি আমি যদি জানি এটা আমার নয়, যেদিন আমাকে ছাড়তে হবে আমার কষ্ট হবে না, কারণ আমি জানি এটা আমার নয়। আর যেটা আমি ভোগ করছি সেটা যদি মনে করি আমার, আমি ছাড়বো না, রাখতে পারবো তো? তাহলে সেদিন ছাড়তে আমার খুব কষ্ট হবে, বুক ভেঙে যাবে, তাই জ্ঞান সম্পন্ন প্রশংসাত্মক ব্যক্তি যারা, যাদের তত্ত্ব জ্ঞান হয়েছে, চৈতন্য হয়েছে, জ্ঞান সম্পন্ন প্রশংসাত্মক ব্যক্তি যারা, তারা নষ্ট বস্তুর জন্য শোক করে না আর প্রাপ্ত বস্তুর জন্য আনন্দ করে। কারণ তারা জানে কি, ভক্ত যারা তারা জানে কি, যেটা পেয়েছি হঠাৎ করে লটারিতে টাকা পেয়েছি তার জন্য আনন্দে ধাই ধাই করে নাচে না, আর হঠাৎ করে কারো ঘরে বাজ পড়েছে বলে হাউ হাউ করে কাঁদে না। তার কারণ ভক্ত জানে কি, ভক্ত জানে যেটা পেয়েছি সেটাও আমার নয়, আর যেটা গিয়েছে সেটাও আমার নয়। হাসা খাদা করে কারা, যারা মায়ার বাঁধনে বাঁধা পড়েছে, যারা পরের সম্পত্তিকে আপন করেছে, যারা তারাই তো হাসি কান্নার জগতে আছে। তারা দুঃখ পায়, শেষ পায়, কষ্ট পায়, পরের সোনা পুরনো কানে ছিঁড়ে নেবে, হেঁচকা টানে। এই সম্পত্তি পরের সম্পত্তি, আমার বলে যে যত জড়িয়ে ধরবে তার দুঃখ দিনের দিন বাড়বে, ছেড়া কমবে না। খেপা বোঝে না, খেপা বোঝে না, খেপা বোঝে না, খেপা বোঝে না। আমি বুঝিয়ে দেব কবির গান বোঝে না, খেপা বোঝে না, বুঝিয়ে দেব কবির গান। যাবৎ ভিয়ত জঠরাং তাবৎ সৎসাংহি দেহিনাম অধিকং যেহপি মন্মতে সস্তেন দণ্ডম অহর্তি। গোবিন্দ বলছেন যাবৎ ভিয়ত জঠরাং, জঠর মানে পেট, তাবৎ সৎসাংহি দেহিনাম, দেহধারী জীবের ভরণ পোষণের জন্য কিছু সম্পত্তির অধিকার কিছুদিন থাকে, তার অধিক যিনি সঞ্চয় করবেন তিনি চোর অপরাধের অপরাধ। এখন আপনারা দেখছেন অধিক সম্পত্তি যারা, তারা সব বন্দী আছে। এই আইনটা তো আজকে হয়নি, স্বয়ং ভগবান এই সংবিধান তৈরি করেছেন। প্রথম দিয়েছিলেন ব্রহ্মাকে, ব্রহ্মা দিয়েছিলেন একাক্ষ বংশের রাজাদেরকে, তারপর কিছুদিন আগে কুরুক্ষেত্রের ময়দানে স্বয়ং ভগবান অর্জুনকে দিয়ে জগৎকে জানালেন। আর ভক্ত তুমি করছো কি, বড়ি কিসে যে ঝোলা নিয়ে চলিয়ে ঝোলায় মাল হচ্ছে, তাই গৌর হরি বল। আগে তত্ত্ব বুঝতে হবে, তবে ভক্ত হওয়া হবে, নইলে হবে না, নইলে হবে না, নইলে হবে না, নইলে হবে না। কে বা আপন কে বা পর আগে বুঝতে হবে, তবেই তো জীব জগৎ মাঝে মায়া মুক্ত হবে। আমি মায়া দিয়েছি অবশ্যই, কিন্তু জীবকে রাস্তা দিয়েছি কোনটা বদ্ধ কোনটা মুক্ত। কি করলে তুমি মায়া মুক্ত হবে, কি করতে হবে, আগে নিজেকে জানতে হবে। আর নিজেকে জানতে পারলে গোবিন্দকে জানা যাবে। যে নিজেকে জানে না সে জগৎকে চিনতে পারবে। ওই ধাত ধরে চিকিৎসা করার একটা কথা আছে না, নিজের ধাত ধরে পরে চিকিৎসা করিস। আগে নিজেকে জানতে হবে, তারপর জগৎকে জানা যাবে, নইলে জগৎকে জানা যাবে না। আগে নিজেকে জানো। চেত দর্পণ মার্জনম, চেতনার দর্পণটাকে পরিষ্কার করো। স্বামী বিবেকানন্দ বলছেন চেত দর্পণ মার্জনম, চেতনার আয়নাটাকে পরিষ্কার করে তুমি তার সামনে দাঁড়িয়ে দেখো তুমি কে, তুমি কোথা থেকে এসেছো, তুমি যাবে কোথায়, তোমার কর্তব্য কর্ম কি। সেই তত্ত্ব না বুঝিয়া যদি করো কর্ম, ধর্মের জায়গায় হবে অধর্ম। কে আপন আমাদের আগে বুঝতে হবে তো। বউ ছেলে টাকা পয়সা আপন, এই দেহটা আপন বটে বাবা। কেউ জানে না, সবাই তো জানে। যস্য আত্মভাবনা গুণাপেতে ধাতুকে দিন ধাতু তৈরি, ওই ছেলেটাকে যে মনে করে এইটাই আমি, দেহাত্মবোধ, এটা তো আমি নাই, এর ভিতরে একজন বাস করে। বাবা পাগলা বললেন আপন খবর জান রে মন, আপন খবর জান। এই ঘরে তোর কি আসে যায়, কে সেই ভগবান। আগে তার সন্ধান জান, আগে নিজেকে জান, তারপরে জগৎকে জানবি, না হলে জগৎকে জানা যাবে। লালন সন্ধান দিলেন কি, তারা তো ভক্ত। মন যার আপন খবর আপনার হয় না রে, আপন খবর আপনার হয় না, আপন খবর
আপন হয় না মনে যারা ওরে আপনকে কে জানতে পারে রে ওরে আপনকে কে জানতে পারে কার হয় হচ্ছে না কেছে না হয় হয় আপনকে কে আপন হয় না মনে যারা আপন হয় না মনে যারা সাগর মন্থনে সুধা খেলে দিবে ক্ষুধা রয় না ও ফকির মনে মনে জল পিপাসা ও ফকির মনে মনে জল পিপাসা ও কাছে থাকতে নদী দেখ না কাছে থাকতে নদী দেখ কুরুক্ষেত্রে মাঝে মাঝে ভক্ত সেই অর্জুন ভুলে গিয়েছে দেখো আপনারই গুণ দিয়ে বলে কৃষ্ণ যুদ্ধ তো করব না সাজানকে মারতে আমি পারবো না তখন কৃষ্ণ বলে সব কথা ভালো কে বাপন কে বাপরে করছি জানি একে একে যোগ গুলো তখন বলে যায় একাদশ অধ্যায়ে গোবিন্দ গোসাই বিশ্বরূপ দর্শন ওই অর্জুন করালো বিশ্বরূপ দর্শনে অর্জুন করালো কে বাপন কে বাপর অর্জুন জেনে নাও না ভালো অর্জুন যখন কোনো মতেই আর যুদ্ধ করছে না বলছে আমার আপন কেউ ভাই কেউ ভাইপো কেউ কাকা কেউ জেঠা এদেরকে আমি মারতে পারবো না আমার আপন তখন গোবিন্দ বলছে তুমি জানো না কাকে মারতে পারো তুমি মারার ক্ষমতা রাখো নাকি তুমি যাকে মারবে সে মরা যাকে মারবে সে মরা আমাদের পাড়ায় যখন কেউ মারা যায় আমাদের বয়স্ক মায়েরা বলে ওদের বাড়িতে মরা মরেছে ওদের বাড়ি মরা মরেছে আর আমাদের এই কম বয়সী মায়েরা বলে গুড়ির কাণ্ড জ্ঞান নাই দেয় বলে মরা মরেছে মরা আবার মরে নাকি যে মরা আমরা শাস্তি করে মরে কিন্তু যদি দেখি বিচার করে যে মরা সেই মরে যে বাঁচা সে তো মরে না এই যে আমার দেহখানের মধ্যে মরা কোনটার বাঁচা কোনটা এই দেহটা হলো নশ্বর এটা মরা এই দেহটা মরে আর দেহের ভিতরে যে প্রাণ শক্তি আত্মা তার মরণ আছে নাকি সেটা মরে না আত্মা কোনোদিন মৃত্যু হয় না যার সৃষ্টি হয় না তার মৃত্যু হয় না যার জন্ম হয় না তার মৃত্যু হয় না বোঝাচ্ছেন চলো শোনা অর্জুন কাকে মারবে তুমি তো মারবে মরা দেহ তো সব মরা না জায়তে মৃত্যু বা কদাপি স্নায়ং ভূত্বা ভবিতাবান হুয়া অজনিত্য শাশ্বতঃ পুরাণে ন হন্মাতে হন্মানে শরীরে বশাংসি চিন্নানি যত বিহায় নবানি গৃহাতি নমঃ ভরানি তথা শরীরানি বিহায় নন্নানি সংজাতি নবানি দেহে দেহের বস্ত্র ছিঁড়ে গেলে নতুন বস্ত্র পরি তত্ত্ব কথা প্রকাশ করছে মুকুন্দ মুরারি আমাদের শরীরের বস্ত্র যখন ছিঁড়ে যায় আমরা নতুন বস্ত্র গ্রহণ করি বশাংসি চিন্নানি যত বিহায় নবানি গৃহাতি নবানি তথা শরীরানি বিহায় এই দেহ যখন নষ্ট হয়ে যায় নন্নানি সংজাতি নবানি দেহে এই দেহের মাঝখানে আত্মা এই শরীর ছেড়ে দিয়ে আবার অন্য শরীরে প্রবেশ করে কাকে মারবে তুমি কাউকে মারতে পারবে না যে মরা সে মরবে তবুও অর্জুন ধনুকে আমার ধরে না একাদশে অধ্যায়ে গেলে কালো সোনা ওই অর্জুনে বিশ্বরূপী করালেন দর্শন দেখো 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 অর্জুন বোঝাও তোমার মর্ম আমি সব দেখো অর্জুন আমি সব আমি সেই মৎস্য আমি সেই কুর্ম আমি সেই বরাহ আমি সেই নৃসিংহ আমি পরশুরাম আমি রাম আমি লক্ষ্মী আমি দুর্গা আমি কালী আমি ব্রহ্মা আমি বিষ্ণু আমি মহেশ্বর না আমি পুরুষ না আমি নারী না আমি নপুংসক
না আছে আমার শরীর, না আমি কোন শরীরের অংশ, আমি কিছুই নই, আবার আমি সব। আমি সেই পরম চেতন, আমি সেই পরম জ্ঞান, পরম পুরুষ, আমি কৃষ্ণ ভগবান। এই জগতে একমাত্র তোমার আপন, আর কেউ আপন নাই, দিলেন সেই জ্ঞান। সেই রূপ অর্জুন যখন দর্শন করে থর থর অর্জুন আমার কাঁদিতে লাগিল। কৃপা করি প্রেম গোবিন্দ নরমূর্তি করেছেন ধারণ, নররূপে দর্শন আমার অর্জুন করেছেন। সেই নরমূর্তি দর্শন করে অর্জুন গোবিন্দকে বলছেন, হে প্রভু দৃষ্টিদান মনুষ্য রূপং তব সৌম্য জনার্দন ইদানীমস্মি সংবৃত্তা শাস্ত্রাবৃতিং। তোমার এই শান্ত সৌম্য দ্বিভুজ নরমূর্তি দর্শন করে আমি অর্জুন সুস্থ হলাম, পুলকিত হলাম। কৃষ্ণ তখন অর্জুনকে বলছে, অর্জুন সুদূরদর্শন ইদং রূপং দৃশ্যমানসি জঙ্গম। যে রূপ আমি তোমাকে দেখালাম, এই রূপ দেখা বড় দূরের কথা। সুদূরদর্শন ইদং রূপং দৃশ্যমানসি জঙ্গম। দেবতারা পর্যন্ত আমার এই নিত্য রূপ দর্শন করার জন্য কোটি কোটি বৎসর ধরে তপস্যা করছেন। সুদূরদর্শন ইদং রূপং দৃশ্যমানসি জঙ্গম দেবাপি ঐশ্বর্যস্য নিত্যং দর্শনায়। আমি তোমাকে কথা দিচ্ছি, মত যাজি মত ভক্ত মাং নমস্কার মামে ধৈর্য সত্যং প্রীতি জানি প্রিয় হোসি সৎ সৎ ধর্ম পরিত্যাজ্যং মামে কং শরণং ব্রজ অহং কং সর্ব পাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা। অর্জুন আমি কৃষ্ণ, মত যাজি আমার ভক্ত, মত ভক্ত আমার ভক্ত, মাং নমস্কার গুরু আমার নমস্কার কর। মামে ধৈর্য সত্যং আমি তোমাকে সত্য করছি, কথা দিচ্ছি। প্রীতি জানে প্রিয় হোসি, এই জগতে প্রিয় বা আপন বলতে যদি কেউ থাকে, আমি কৃষ্ণ ছাড়া এই জগতে আপন বলে আর কেউ নেই। আছে না মা? কৃষ্ণ ছাড়া, গোবিন্দ ছাড়া এই জগতে কেউ আর আপন আছে? সেই তত্ত্ব ভক্ত যদি উপলব্ধি করে, অনিত্য ধন যাহা সবই দেবেছে, ওই নিত্য ধন হবে বিনোদ। যত কর্ম যত করলে সবই হবে গোবিন্দের সেবার কর্ম হবে। তবে শোনো, আমি কি খেতে ভালোবাসি জানো? আমি কৃষ্ণ, আমি দর্পহারি গোবিন্দ। তুমি শোনো আমার ঠাই, কেউ যদি দর্প করে তার দর্পই আমি খাই। দর্পহারি গোবিন্দ আমি। কেউ যদি অহংকার করে তার অহংকার আমি খেয়ে নেব। এটাই ভালোবাসা। আর কিছু এখন আমার খাওয়ার দরকার নাই। কি পারি না আলোচনা করি, সময় আলোচনা ভক্ত তোমার মনের কথাই আসরে জানাই। কি পারি না ভক্তের কাতর আহ্বান, ভক্ত যখন কাতর আহ্বানে নয়নের জলে আমাকে ডাকে, আমি সারা না দিয়ে থাকতে পারি না। এটা আমি পারি। ভক্ত যখন কাতর আহ্বানে নয়নের জল ঝরিয়ে আমাকে ডাকে, তার ডাকে সারা না দিয়ে আমি ভগবান থাকতে পারি না। এই কর্ম জগতে আমি করিতে পারি না। ভক্ত ডাকলে সারা না দিয়ে থাকতে পারি না। পরের কথা যাবো আমি, শোনো ভক্ত মহা তোমার স্বরূপ কিবা ভগবানের কর নিরূপণ। আমাকে ভক্ত জিজ্ঞাসা করছে, তোমার স্বরূপ কি? তোমার স্বরূপটা কি? আমার স্বরূপ এই ব্রহ্মময় জগৎময়, আমি ভগবানময়, আমি কৃষ্ণময় জগৎ খানা। এই দু চোখে যাহা দেখতে পাই, যাহা নাহি দেখতে পাই, স্বরূপ সর্বত্র সর্বত্রই আমি পেলে শেষ। এই জগতে যা কিছু দেখছো আমার তো রূপ, সবই আমার রূপ।
জলে বলো স্থলে বলো পাহাড়ে বলো জঙ্গলে বলো জীবে বলো শিবে বলো হিরণ্যকশিপু যখন প্রহ্লাদকে জিজ্ঞাসা করছেন কোথায় তোর নারায়ণ প্রহ্লাদ বললেন সর্বং কল্যাণং ব্রহ্ম সর্বং কল্যাণং ব্রহ্ম যা রূপ আমরা দেখতে পাচ্ছি সবই গোবিন্দের স্বরূপ যেখানে বলবেন সেখানেই তিনি বর্তমান অহংকারে হিরণ্যকশিপু তখন কি কর্ম করিল একখানা স্তম্ভ শরীরে প্রহ্লাদ দেখা গেল বলে এই স্তম্ভ দেখছি এখানে তো ভগবান আছে নারায়ণ আছে হ্যাঁ সবের মাঝখানেই তো তিনি সবই তো তারই রূপ অহংকারে হিরণ্যকশিপু ওই স্তম্ভে লাথি মারে সেখান থেকে নরসিংহ মুক্তি ভগবান ধরে অতএব জগতে তার যা রূপ জগতে যে রূপ আমি দেখছি সবই গোবিন্দের রূপ সৎসং কল্যাণং ব্রহ্ম তিনি জগতে ব্রহ্মময় আছেন সর্বময় সর্বত্রের কর্তা হলেন তিনি প্রমাণ দিয়ে গেলাম আজ গানের মাঝে শেষে গুণমণি তবে কোথাও সাকারে কোথাও নিরাকার ভক্ত সময় আমার কোথাও সাকার কোথাও নিরাকার এই জগতে এখন রাত্রি হয়েছে আপনারা যদি আলোগুলো বন্ধ করে দেন আমরা কিছু দেখতে পাবো আমরা মনে হয় কিছু দেখতে পাবো না নাকি অন্ধকার হয়ে গেলে আর কিছুই দেখতে পাবো না তাহলে আমরা দেখি কার মাধ্যমে আলোর মাধ্যমে আলো ছাড়া তো দেখা যায় না তাহলে সূর্যের আলো যখন পৃথিবীতে পড়ে আমরা গোটা পৃথিবীটাকে দেখতে পাই কিভাবে বুঝতে পারি যে সূর্যের আলো দেখতে পাচ্ছি তার ছটা পড়ে এই যেমন লাইটের ছটা পড়েছে আপনার বদন আমি দেখতে পাচ্ছি আপনি আমাকে দেখতে পাচ্ছেন ঠিক সূর্যের ছটা পড়ে বলে আমরা দেখতে পাই সূর্যের ছটা যখন এই ব্রহ্মাণ্ডের উপর পড়ে আমরা ব্রহ্মাণ্ড দেখি যা দেখি সাকার সব আকার আছে সাকারে আছেন তিনি তার প্রমাণ পাওয়া গেল কিন্তু যে সূর্যের ছটা দ্বারা আমরা দেখি সেই সূর্যের ছটাকে আমরা দেখতে পাই সেখানে তিনি নিরাকার বোঝই আমার কথা তোমার কাছে দিয়ে গেলাম ভাবের বারতা সাকারে আছেন নিরাকারে আছেন এই ব্রহ্মাণ্ড তাহারই স্বরূপ হয় তত্ত্ব কথা তোমার কাছে করিলাম বৃন্দাবনে গাছে আছে নবদ্বীপে গোরা একটা ডাল জ্যান্ত বাবা একটা ডাল মরা কোনে ডালে বসে পাখি গায়ে জাগরণ কোনে ডালে বসে পাখি ও গায়ে জাগরণের গান আর কোনে ডালে বসে পাখি করে রাধা কৃষ্ণ নাম জিজ্ঞাসা সগেছে মনে আজ কারা সরে পড়ে সহজিয়া সাধনে নিয়ে ঘরে চলে যায় এ তত্ত্ব কি সহজিয়া সাধনের তত্ত্ব যুগল প্রেমের তত্ত্ব পূর্ব ব্যক্ত নহে সত্য দেবতত্ত্ব দেবতত্ত্ব গাছ বৃন্দাবনে গোরা নদিয়ায় নাই নবদ্বীপ ওই নবদ্বীপের বাঁধা ঘাটে নিত্যানন্দ পাতা থেকে বুঝতে পারছেন নবদ্বীপ কি এই তো ইশারার গান হবে এই তত্ত্বটা ইশারা বুঝতে হবে নবদ্বীপের বাঁধা ঘাটে নিত্যানন্দ পাতা কাটে অদ্বৈত ধরে দুটি চর আরে যত নারা নারী ভুড়ি নিয়ে কারাকারি মুড়ি নিয়ে গৌর হরি মেরে দিল দৌড় এই সেই নবদ্বীপ এই নবদ্বীপের গাছের গোড়া আর ডাল কোথায় সহস্রারে বৃন্দাবন সেখানে ডালে রইয়ে গেছে
ওই বৃন্দাবনের ডাল বাবা জানি বেঁচে আছে এই তত্ত্ব আসর সাথে করিতে প্রকাশ আরে একটুখানি দিতে হবে ভাবের প্রকাশ ভক্ত হে তাহলে কোন নবদ্বীপ আপনারা বুঝতে পারলেন আর কোন বৃন্দাবন সেটা আমি বোঝালাম একখানা কামের ডাল আর একখানা প্রেমের ডালে আছে কামের ডালে জাগরণ প্রেমের ডালে কৃষ্ণ নাম মহাজন জগতে প্রকাশে কামকে জাগ্রত না করলে প্রেম জন্ম হয় না কামের জাগরণ না হলে প্রেমের জন্ম কাম পুরে ছাই হবে তখন প্রেমের জন্ম হবে কাম না থাকলে প্রেম আসবে না ঐশ্বর্য মাধুর্য নহে সমতুল তবুও ঐশ্বর্য মাধুর্যের তাই এই যে গাছ এই গাছের গোড়া হলো নবদ্বীপ আর ডাল হলো বৃন্দাবন গাছের ডাল হচ্ছে বৃন্দাবন বিলাসের দ্বারে রস আসিয়া জোটে সেই রস হেরে যে পড়েছে সংকট শ্রী সহচর্যের রস আবর্তন বিবর্তন করি বাবা সহস্রারে পাঠাইলে সেই পায়ে হরি এই এক হরি বাবার তত্ত্ব বাবা বিলাসের দ্বারে রস আসিয়া জোটে সেই রস হেরে যে পড়েছে সংকট দেহে যখন আসে যৌবন তখন রসের খেলা হয় কিংবা নারী দেহ কিংবা পুরুষ দেহ জীবের আসে সংকটের সময় রস নিয়ে করবো কি রস রাখবো কোথা রস দেবো কোথা রস ছাড়ে খারে ওই নবদ্বীপের রস বৃন্দাবনে যাবে শ্রী সহচর্যের রস আবর্তন বিবর্তন করি সহস্রারে পাঠাইলে সেই পায়ে হরি ছাঁচ তলার জলে যে জল মরকর চাতে মারে এই গাছের তত্ত্ব সেই ভক্ত বুঝতে পারে শ্রী সহচর্যের রস আবর্তন বিবর্তন শ্রী কোথায় নারী হয় শ্রীমতী 11 বছর 11 মাস 27 দিন পরে মা মাসে মায়ের ঘরে তখন নারী আর কুমারী থাকে না নারী হয় শ্রীমতী ওই শ্রীঅঙ্গের সহচর্যে আবর্তন বিবর্তন করে আমার মায়েরা কড়াই দুধ জাল দেয় না কড়াই দুধ যখন উতলিয়ে ওঠে তখন জাল টেনে নেয় আমার কড়াই দুধ যখন নেমে যায় জালটা ছিটে দেয় এই ওঠা আর নামা ঠেলা আর টানা হরি বল ওঠা আর নামা ঠেলা আর টানা অনুলম বিলম আগমন নিগম ইরা পিঙ্গলয় মধ্যে তো মৎস্য চরত শশা वही मत्स्य भोगाय जस्तु स्वभावे मत्स्य साधक बम्भागे इरायारे दक्षिण पिंगला দুই খানা মাগুর মরছে করিতেছে খেলা গুরু ধরে ওই মাছকে যে জনে শাসন করতে পারে ওই নবদ্বীপের গোড়ার গাছ বৃন্দাবনে ধরে আহা বম্ভাগে ইরা দক্ষিণ পিঙ্গলা একদিকে গঙ্গা একদিকে যমুনা একদিকে ইরা একদিকে পিঙ্গলা একদিকে চন্দ্র একদিকে সূর্য দুখানা মাগুর মাছ নিঃশ্বাস প্রশ্বাস খেলা করছে যাওয়া আসা করছে কতবার সাধারণত 21,600 21,600 ঘন্টা 4 সেকেন্ডে একবার অনুলোম বিলোম 4 সেকেন্ডে একবার অনুলোম একবার বিলোম 4 সেকেন্ডে একবার হলো মিনিটে 15 বার মিনিটে 15 বার হলে ঘন্টায় 900 বার আর ঘন্টায় 900 বার হলে 24 ঘন্টায় 21,600 ওই না প্রাণায়ামের দ্বারা দিয়ে ভাবের প্রহার প্রাণকে আরাম দেওয়ার ব্যায়াম প্রাণায়াম ওই প্রাণায়ামের দ্বারা এই মাছকে যে শাসন করে বেঁধে রাখতে পারে ওই নবদ্বীপের গাছের গোড়া বৃন্দাবনে যাবে ফল ধরে
প্রেমের গাছে একজনে থাকে, কামের গাছে আরেক পাখি রয়। ভাবের ঘরে তত্ত্ব কথা দিয়েছিলে যে মরতা, তত্ত্ব কথা পরিবেশন শুনল সরকুম। তখন কি হবে? তখন নিত্য নিত্য সেই অনিত্য, ওই অনিত্য ধন আর তো থাকবে না। কামে পুড়ে ছাই হবে, ঘরে প্রেমের জন্ম হবে। যুগলেতে দেখা দেবে শেষকালী আসবে। আমার মনের মানুষ সহজ মানুষ, সে যে ওই গোবিন্দ ধন। যাহা হয়েছে কথা দিলাম দর্শন। জয়নিতাই গো হরি বল। ভক্তরা আমাকে ক্ষমা করবেন, আমি একটু সময় নিচ্ছি। আমাদের এই ভগবানের ভূমিকায় সন্তুষ্ট হয়ে আমাদের আশ্রমের নৃত্য সেবক সুব্রত গোস্বামী 20টি টাকা, আর আমাদের আশ্রম কমিটি 50টি টাকা ভগবানের ভূমিকায় সন্তুষ্ট হয়ে দান করলেন। জয়নিতাই গো হরি বল। হরি 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 আমি সকল সত্যমণ্ডলী, সকল ভক্তবৃন্দ, আমার যিনি প্রতিপক্ষ আছেন আমার কাকা, সকলের কাছে আমার একটাই প্রার্থনা, পুরস্কার দেবেন, কিন্তু এই পুরস্কার যেন তিরস্কার না হয়ে যায়। কারণ পুরস্কার দিলে মানুষের মনে অহংকার আসা শুরু হয়, ভালো শিল্পী, আর অহংকার হলো পতনের মূল। আপনারা আশীর্বাদ করবেন রাধা গোবিন্দের কৃপায় আমি যেন এইভাবে আমার ভক্ত শ্রোতার চরণ সেবা করতে পারি। এইভাবে আপনাদের কাছে আনন্দ দিয়ে, নিজে আনন্দ পেয়ে আমার মানব জন্ম যেন আমি ধন্য করতে পারি। আমার মনে যেন অহংকার কোনোদিন না আসে, কারণ অহংকার পতনের মূল। মানব শরীরে অহংকার আসে। একদিন কবি কালিদাস মহাপণ্ডিত হওয়ার পরে তার মনে হয়েছে অহংকার, যে কাউকার পাত্তা দেয় না, অহংকারে ঘরে কালিদাস রাস্তায় রাস্তায় ঘুরতে ঘুরতে একদিন মাঠের মাঝে চলে গিয়ে খুব জল তেষ্টা লেগেছে। কালিদাসের জল তেষ্টা লেগেছে, জল খেতে গেলে গ্রামে যেতে হবে। তাই দূরে একটা গ্রাম দেখতে পেয়ে কালিদাস সেই গ্রামে প্রবেশ করেছেন। গ্রামে ঢোকার মুখেই দেখছে একটা বড় কুয়ো, আর কুয়োতে জল থাকতো আগেকার দিনে। কুয়ো দেখে কালিদাসের চেষ্টা আরো বেড়ে গেছে, বলে কুয়োতে জল পাবো। কুয়োর কাছে গিয়ে দেখছে একটা বুড়ি মা, থুতথুরে বুড়ি, এক কলসি জল ভরেছে। এক কলসি জল ভরে বুড়িটা বসে আছে। কালিদাস গিয়ে সেই বুড়ি মাকে বলছে, ও মা, ও বুড়ি মা, আমার খুব তেষ্টা লেগেছে, বুড়ি মা আমাকে একটু জল দেবে মা। তা বুড়ি বলছে, তুমি আমাকে মা বলে ডাকলে, আমি তোমাকে জল দেবো না? অবশ্যই তোমাকে জল দেবো। তা বাবা তুমি কে বাবা? আমি তো চিনি না, তুমি কে? তা মহাকবি কালিদাস, ও একটা কোথাকার গায়ের থুতথুরে বুড়ি, সে কি ওই বুড়িকে বলবে আমি কবি কালিদাস? তাহলে কালিদাসের মান চলে যাবে। এই যে আমাদের অহংকার নাকি। তখন কালিদাস বুড়িকে তাচ্ছিল্য করে বলছে, আমি আর কে বুড়িমা, আমি একটা পথিক। আর বুড়িমা ছট করে কালিদাস কাজকে দিয়ে বলছে, না বাবা তোমার ভুল হচ্ছে বাবা, পথিক তুমি নয়, পথিক এই জগতে দুজন, এই জগতে দুটো পথিক আছে বাবা। কালিদাস বলছে কে? বলে একটা সময় আর একটা স্রোত। যারা চলে যায় চলে যায় চলে যায়, থামে না, এরাই তো পথিক বাবা। তুমি আবার কিসের পথিক হবে? কালিদাসের লোম খারাপ হয়ে গেছে। তা তো বটে বুড়ি, তুই ঠিক বলেছিস। কালিদাস তো বেশ, আমি পথিক নই, আমি অতিথি। বুড়ি বলছে, বাবা তুমি আবার ভুল করছো, সোজা কথা কেন বলছো না? তুমি জানো অতিথি হবে বাবা। অতিথি এই ব্রহ্মাণ্ডে দুজন, অতিথিও এই ব্রহ্মাণ্ডে দুজন, তারা হলো অর্থ আর যৌবন, আসে কিন্তু থাকে না। তাই অতিথি এই সংসারে দুজন, অর্থ আর যৌবন, আসে কিন্তু থাকে না। কালিদাসের মাথা টলতে লেগেছে, বুড়ি তো কমাসমা বুড়ি না, আমাকে টেক্কা দিচ্ছে। কালী তখন বলছে, আমি একজন অহংকারী, আমি অভিমানী ব্যক্তি। বুড়ি বলছে, না বাবা তোমার আবার কিসের অহংকার? তুমি কি অহংকার করতে পারো? জগতে অহংকারী দুজন, যাদের গদ্দান কেটে শেষ করা যায় না। সেই অহংকারী হলো দুজনা, এরা হলো নখ আর চুল। যত কাটবে তত বাড়বে, এদেরকে নত করতে পারবে না বাবা। কালিদাস দেখছে তা তো মোটে,
আমার মাথা কেটে দিলে তো আজকে আমি শেষ। লোকের মাথা চুলের মাথা কেটে দাও, কেটে দেবে তো বেরিয়ে যাবে, সঙ্গে সঙ্গে বাচ্চা লাগবে, তাই না? এদেরকে কেটিয়ে নষ্ট করা যাবে না, অহংকারী দুজন। তখন কালিদাস বলছে তাহলে আমি একজন মহামূর্খ। বুড়ি বুড়ি বাবা তুমি কেন মূর্খ হতে যাবে? মূর্খ দুজন, মহামূর্খ দুজন। যে রাজা যখন রাজ্য শাসন চলছে, রাজতন্ত্র, যে রাজা রাজকার্য না জেনে না বুঝে, রাজকার্য না জেনে না বুঝে যে রাজ সিংহাসনে বসে রাজা সেজেছে, সে এক মহামূর্খ। আর পণ্ডিত হওয়ার পরেও রাজার মন পাওয়ার জন্য প্রজাকে যে পণ্ডিতে মূর্খ বলে, ভুল বোঝায়, সেই পণ্ডিত হলো এক মহামূর্খ। আর কালিদাস তখন সেই বুড়ির চরণে লুটিয়ে পড়ে হাওয়া হাওয়া করে কাঁদছে আর বলছে, বুড়ি মা আমি বুঝতে পারি নাই, আমার মনে ছিল অহংকার, আমি মহাকবি কালিদাস, আমি তোমাকে পরিচয় গোপন করছি, আজ আমি বুঝতে পারলাম আমি কিছুই জানি না। তখন সেই তুত্তুরে বুড়ি মা সরস্বতীর মূর্তি ধরে কালিদাসকে কোলে নিয়ে হাত তুলেছে, বলছে, কালিদাস অনন্ত ব্রহ্মাণ্ড, অনন্ত ব্রহ্মাণ্ড, অনন্ত জ্ঞানের সাগর। একটা মানব জীবনে মানুষ কতটুকু জানতে পারে? তুমি কিসের অহংকার করে ঘুরে বেড়াচ্ছ কালিদাস? জল সে পাতলা জ্ঞান হ্যাঁ, জ্ঞান জলের থেকেও পাতলা, জ্ঞানের অহংকার করতে নাই। আপনারা আশীর্বাদ করবেন এই অহংকার কোনোদিন না থাকে। আমার অনুরোধ কি পায় আপনাদের আশীর্বাদে আমার মানব জনগণ ধন্য হয়। রামকৃষ্ণকে গিরিশ ঘোষ অপমান করেছে, ফুলকো ফুলকো নচি খেতে দিলি গিরিশ, গিরিশ আর খেতে দিলেন, আর খেতে দিলেন, অমন ফুলকো ফুলকো নচি লড়াই ধরে রামকৃষ্ণকে বামনাগিরি করছে ঠাকুর বলে তুলে দিয়েছে। তখন হিদে বলছে, মামা গিরিশ তোমাকে এত অপমান করলে তাও গিরিশকে ভালোবাসছো? কেন ভালোবাসবো না রে? ছেলেও তো মায়ের মুখে নাতি মারে, ছেলেও তো বাবার মুখে নাতি মারে, তাই বলে কেউ বাবা আমার ছেলেকে ফেলে দেয় না ছেড়ে দেয়? ভক্ত ভগবানকে কত কষ্ট দেয়, ভক্ত ভগবানকে কত কষ্ট দেয়। কণ্টকাকীর্ণ পথে ভক্তের কাছে যেতে ভগবানের চরণ যখন ক্ষতবিক্ষত হয়ে যায়, তবু গোবিন্দ ভক্তকে ছেড়ে দেয় না। তাই ভক্তই আমার মাতা পিতা, ভক্তই আমার গুরু, ভক্তই আমার মান দিয়েছেন। তুমি বেঁচে থাকলে ভক্ত, বেঁচে থাকলে ভগবান থাকে, ভক্ত না থাকলে কোথাও ভগবান নাই। তুমি থাকো, তুমি ভালো থাকো, তুমি এসো গোবিন্দের গুণগান গাও, নিজে আনন্দ পাও, জগৎকে আনন্দ দাও। আর আমি কে আর জগৎ কি এই তত্ত্বটা বুঝে নাও। যাদেরকে আপন ভাবছি তারা কি আমার আপন বটে, সেইটাকে জেনে নাও। সেটা জানলেই তোমার মায়া পাশ যাবে কেটে। সেদিন ওই মায়া নদীর তটে এক তীরে দাঁড়াবেন গোবিন্দ, তিনি হলেন পরমাত্মা। আর মায়া নদী পেরিয়ে গিয়ে তুমি জীবাত্মা, তার সঙ্গে মিল হবে, তাই না? শ্রবণং কীর্তনং বিষ্ণু পাদ সেবনং অর্চনং বন্দনং দর্শং সখা আত্মা নিবেদনং ইতি পিঞ্চঞ্চিত ভক্তি বিষ্ণুশ্চন্দ্র লক্ষণ। সেই যে বীজ তোমার গুরু দিয়েছে, সেই বীজকে লালন করো, নববিধা ভক্তির জল দাও। ব্রহ্মনন্দ ভেদ করে একদিন গোলকৈকল্প তোমার সেই শক্তিলতা হাজির হবে। সেই কল্পতরু সূর্যে জড়াজড়ি করবে, আসলে নকলে একাকার হয়ে যাবে। তখন ভক্ত ভগবানের মিলন হবে। আমি এই আশায় থাকলাম, হে ভক্ত যাবার বেলায় আমার এই মানব জীবন সব বুঝলাম, কিন্তু বদলে হরি নাম হলো কই। তাই চাইছে করে যাবার বেলায় তানা না তানা না তানা না তানা না হরি না তানা না তানা না। এই মানব জন্ম করিয়া ধারণ, ওগো হরি বলাই আমার হলো না, হলো না। মানব জন্ম করিয়া ধারণ, হরি বলাই আমার হলো না, হলো না। মানব জন্ম করিয়া ধারণ, হরি বলাই আমার হলো না, হলো না। মানব জন্ম করিয়া ধারণ, হরি বলাই আমার হলো না, হলো না। মানব জন্ম কামিনী
কাম আর অর্থ, কামে আর অর্থেই হলাম মদমত্ত, পরমাত্ম গোবিন্দ চরণ সেবা করার সময় পেলাম। কামিনী কাঞ্চনে মজায় মিশিলে সুধা মাখা নামে নয়ন ঝরনা। মানব জনম হরি রাধা জনম হরি বলায় আমার হলো না হলো না। মানব জনম হরি রাধা জনম হরি বলায় আমার হলো না হলো না। মানব জনম গতি নাই হরি নাম বিনা, মহামন্ত্র নাম যজতে ভুলো না। গতি নাই হরি নাম বিনা, মহামন্ত্র নাম জপিতে ভুলো না। দূরে যাবে তোমার ভাবে যাতনা, দূরে যাবে তোমার ভাবে যাতনা। বন্ধু দূরে যাবে তোমার, ও গো দূরে যাবে তোমার ভাবে যাতনা। ত্রিতাপেরি জানা রবে না রবে না। মানব জনম হরি রাধা জনম হরি বলায় আমার হলো না হলো না। মানব জনম হরি রাধা জনম হরি বলায় আমার হলো না হলো না। মানব জনম ভাবে সুভাষিস বয়ে গেল বেলা, লাগে না তো ভালো সকল অবহেলায় আমার ভেঙে গেছে খেলা। আমি যে একেলা ভেঙে গেছে খেলা, আমি যে বেলা তো বয়ে গেল, আর বেলা কই? সকালবেলা চলে গেছে, দুপুর বেলা পার করে চলে এসেছি। এখন জীবনের অপরাহ্ন বেলা, বিকাল বেলা, আর কিছু দিনের মধ্যেই আমার আয়ুষ এসে পশ্চিম দিগন্তে নিমজ্জিত হয়ে যাবে। আর জীবনের যখন সন্ধ্যাকাল আসে তখন বড় দুঃসময়, তাই তাই যে গরুটা দুধ দেয় 5 কেজি 6 কেজি 7 কেজি, সেই বাড়ির গৃহস্থ সেই গরুকে মশারি খাটিয়ে পাখা চালিয়ে ওই ভুসি কিনে আটা কিনে কত যত্ন করে খেতে দেয়। কিন্তু সেই গরুটাই যেদিন আর বাচ্চা দেয় না, দুধ দেয় না, খেতে দেওয়া তো দূরের কথা, বাড়িতে আর পুষতেও ভালো লাগে না। বলে ও ঠাড়ি গরুরে পাইকার থেকে বিদায় করো, পুষে আর লাভ নাই। এই মানব দেহ এইরকম দেহ, যেদিন যৌবন থাকবে সংসারকে দিতে পারবো, সংসার কত ভালোবাসবে। কিন্তু যেদিন আমার অপরাহ্ন বেলা বিকাল বেলা হয়ে যাবে, আমি যখন আর সংসারকে কিছু দিতে পারবো না, তখন শুধু অপমান, লাঞ্ছনা, তিরস্কার, আপদ দূর হতে বাঁচি। এই তো পাওনা নাকি বাবা? কাদেরকে আপন ভেবেছি, এরা কি আপন হবে? আজ পারের ঘাটে দাঁড়িয়ে ফিরে তাকিয়ে দেখি, যাদের শেষে বেঁধেছিলাম খেলা ঘর, বুঝিনি তারা স্বার্থপর, স্বার্থ মিটে গেছে, খেলা ঘর ভেঙে দিয়ে চলে গেছে। এই গোবিন্দ আজ আমি আর ভালো লাগে না দয়া, তোমার পারের খেলা, আমি এবার ওপারে যাবো। ভাবে সুভাষিস বয়ে গেল বেলা, ভাবে সুভাষিস বয়ে গেল বেলা, লাগে না তো ভালো সকল অবহেলায় আমার ভেঙে গেছে খেলা। আমি যে একেলা, ভেঙে গেছে খেলা, আমি যে আমার ভেঙে গেছে খেলা, ভেঙে গেছে খেলা। আমি যে একেলা, লইয়ে পারের ভেলা, ও পারের চলো না। মানব জনম হরি রাধা জনম হরি বলায় আমার হলো না হলো না। হরি 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 বল, হরি রাধা জনম হরি বলায় আমার হলো না হলো না। কামিনী চোরে কাঞ্চনে মাথায় রেসে কামিনী কাঞ্চনে মাথায় রেসে আমার নামে নয়ন ধরে না। মানব জনম হরি রাধা জনম হরি বলায় আমার হলো না হলো না। এরপর আমার কাকাবাবু আসবেন, অভিজ্ঞ মানুষ,
উনি ভক্ত তত্ত্ব ব্যক্ত করবেন, আপনারা আস্বাদন করবেন, এইটুকু আশা নিয়ে হরে কৃষ্ণ। আমার কাকা আসা, হরে কৃষ্ণ।